আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে রাত 8টার যে ক্লাসটা ওটা হঠাৎ করে আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে যায়, যার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। এবং এই ক্লাসটা আমাদের ফেসবুক যেখানে সিক্রেট গ্রুপ সেখানে আপডেট জানিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আগামীকাল আমরা সন্ধ্যা 6:30 এই ক্লাসটি আমরা আবার যেখানে শেষ হয়ে গিয়েছে সেখান থেকে আমরা সূচনা করব। তো আজকে কিন্তু আমি ঘোষণা দিয়েছিলাম যে ত্রিকোণমিতির উপরে আমি আজকে ঘোষণা দিয়েছিলাম যে ত্রিকোণমিতির উপরে কিন্তু একটা হাই ভোল্টেজ ক্লাস কিন্তু আমাদের এখান থেকে থাকবে। তো ত্রিকোণমিতি এমন একটা টপিক যেটা যেটা আসলে প্রতিটা চাকরি পরীক্ষা একটা কমন টপিক। বিসিএস বলেন, নিবন্ধন বলেন, ব্যাংক বলেন, সেখান থেকে কিন্তু এই ত্রিকোণমিতি থেকে প্রশ্ন এসে থাকে। এবং সেখানে কিন্তু অনেক সূত্র টাইপের অঙ্ক আছে এবং সবকিছু কিন্তু বোঝার বিষয় আছে। এবং এগুলো যদি আপনি বুঝতে না পারলে কিন্তু আপনি কোনোভাবে এই ম্যাথগুলো করতে পারবেন না। তো যারা ক্লাসটিতে যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। আচ্ছা, সন্ধ্যা মনি সালাম জানিয়েছে, সবার আগে একটু কমেন্টস করে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আজকে ক্লাসে কিন্তু ত্রিকোণমিতির উপর হাই ভোল্টেজ ক্লাস হবে ইনশাল্লাহ। এবং আবারও বলছি যে আজকে ক্লাসটি যারা শেয়ার করে রাখবেন, আগামীকাল সকালে আমাদের যে নতুন যেই পিডিএফ নোটটা সেটা কিন্তু আপনারা সবাই যারা শেয়ার করবেন তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তো ত্রিকোণমিতি ক্লাসটা আজকে এমন ভাবে সাজানো হয়েছে, অর্থাৎ বিগত চাকরির পরীক্ষাতে আপনি বিসিএস বলেন, নিবন্ধন বলেন, কিংবা আরো যত চাকরির পরীক্ষা আছে, বিগত 15 বছর যে সমস্ত ত্রিকোণমিতির প্রশ্ন এসেছে এবং সামনে কিন্তু এই টাইপের প্রশ্ন রিপিট হওয়ার পসিবিলিটি কিন্তু সবচেয়ে বেশি। এবং সেই টাইপের ত্রিকোণমিতির অঙ্কগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের রাত 10টার ফ্রি ক্লাসটি সাজানো হয়েছে। তো যারা যুক্ত হয়েছেন, আমাদের কিন্তু স্যার অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আমাদের ফয়সাল স্যার, যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে একটু ডান লিখে জানাবেন। যারা শেয়ার করবেন তাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই আগামীকাল ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। অলরেডি 60+ শিক্ষার্থী যুক্ত হয়েছেন, আমরা 100+ শিক্ষার্থী আসলে কিন্তু ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই সবাই একটু কমেন্টসে একটু একটু আপনারা একটু ক্লাস যারা শেয়ার করবেন তারা একটু ডান লিখে জানাবেন। আচ্ছা, সন্ধ্যামণি সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম। নিশাত তাসনিম সালাম জানিয়েছেন। শিউলি সুমি লিখেছেন ক্লিয়ার। সুমায়া মল্লিক লিখেছেন ক্লিয়ার স্যার। আচ্ছা, আশরাফুল নাহার সালাম জানিয়েছি, ওয়ালাইকুম সালাম। যারা যারা শেয়ার করবেন সবাই একটু ডান লিখে জানাবেন, যারা শেয়ার করবেন সবাই একটু ক্লাসটি ডান লিখে জানাবেন। এবং অবশ্যই স্যার কিন্তু সূত্র দিয়ে আমাদের অনেক টেকনিক দিয়ে ক্লাসটি নেবেন। এবং অবশ্যই আপনারা একটু খাতা কলম সামনে রাখবেন যাতে করে আপনারা ক্লাসগুলোতে একদম নোট করতে পারেন এবং সেখান থেকে কিন্তু অবশ্যই আপনার পরীক্ষায় হোক পাবেন ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটি শেয়ার করে একটু লাইভে জানাবেন। আচ্ছা, অলরেডি 70+ শিক্ষার্থী যুক্ত হয়েছেন, সবাই ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে জানাবেন। এখনই আমাদের ক্লাসটি শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস সুমা লিখেছেন শেয়ার ডান। শুভঙ্কর সেন শুভ্র লিখেছেন ক্লিয়ার। দেখেন, আপনাদের এই সুবিধার জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, না হয় কিন্তু আমাদের ক্লাসগুলো পেইড ব্যাচে আমরা দিয়ে দিতাম, কিন্তু আপনারা যাতে করে ক্লাসগুলো করতে পারেন এই জন্য আমাদের ফ্রি ক্লাস অব্যাহত থাকবে। তো সবাই একটু ক্লাসটি শেয়ার করে সবাই একটু ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে জানাবেন। এবং আবারও বলছি, শেয়ার করলে কিন্তু আগামীকাল আপনারা পিডিএফ ইনশাল্লাহ ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, আশরাফুল না লিখেছেন ডান। রীতি রিয়া মনে লিখেছেন ডান। আচ্ছা, এখনই কিন্তু আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার শুরু করেন ক্লাস। ঠিক আছে, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা যে বিষয়টির উপরে ক্লাস নেব তা হচ্ছে ত্রিকোণমিতি। এবং এই ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে কিন্তু বিসিএস, তারপরে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, তারপরে সকল সরকারি পরীক্ষার চাকরির পরীক্ষায় 1টি থেকে 2টি কোশ্চেন প্রায় হয়ে থাকে। তো আপনারা ত্রিকোণমিতির আজকে আমরা যেই টপিকসগুলো পড়াবো, এই টপিকসগুলো যদি আপনারা সবাই বুঝে থাকেন, আশা করি আপনারা চাকরির সকল পরীক্ষায় ত্রিকোণমিতি অংশ থেকে যেই ম্যাথগুলো আসবে এগুলো আপনারা পারবেন। তো আমি শুরুতে হচ্ছে আজকে আমি আমার ক্লাসের শুরুতে আমি কি কি সূত্র আছে সূত্রগুলো শুরুতে লিখবো, তারপরে আমরা ম্যাথগুলা সলভ করব। তো সূত্রগুলো আপনারা যদি বুঝে থাকেন আপনারা নিজেরাই প্রত্যেকটি ম্যাথ নিজেরা সলভ করতে পারবেন। এবং আশা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ম্যাথের উত্তরই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে কোনো অংশ যদি বুঝতে না পারেন তাহলে ওই অংশটা আমাকে বলবেন। আমি আশা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অংশ মানে প্রত্যেকটি ম্যাথ যেন আপনারা বুঝতে পারেন, ওইভাবেই আমি আমার ক্লাসটি শেষ করব। তো শুরুতে হচ্ছে আমরা সূত্রগুলো লিখবো। আর ঠিক আছে, তাহলে আপনারা আমি ক্লাসটা শুরু করার আগে আমি জানতে চাচ্ছি আপনারা কে কোনখান থেকে আসলে জয়েন করেছেন, একটু আমাকে কাইন্ডলি জানান যে আপনারা কে কোনখান থেকে জয়েন করেছেন। এবং আপনারা যদি কেউ ভার্সিটিতে পড়ে থাকেন বা আপনারা যদি অনার্স শেষ করে থাকেন তাহলে কে কোন কোন প্রতিষ্ঠান থেকে পড়া শেষ করেছেন এটা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান। ওকে, এখানে
ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি শুরুতে আমার ফর্মুলাগুলো আমি লিখতেছি। শুরুতে হচ্ছে আমি একটু ওকে মার্ক মার্ক এগুলো আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনারা অনেকে রিয়ামণি বলেছেন মানিকগঞ্জ থেকে, তারপরে হাফসা উতুজ্জাহান ফরিদপুর থেকে জয়েন করেছি, জাকিয়া ইসলাম রাজশাহী থেকে, জান্নাত আরাফাত ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটি। তারপরে হ্যাঁ, আপনারা কে কোনখান থেকে? এমডি সোহাগ সরকার রাফসান ফার্মগেট থেকে। ঠিক আছে, যারা জয়েন করেছেন আলামিন শেখ নেত্রকোনা থেকে, নিশাত তাসনিম চিটাগং থেকে, হোসেন আলী শেরপুর সরকারি কলেজ থেকে, আশরাফুন নাহার ময়মনসিংহ থেকে। ঠিক আছে, আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন এবং আপনারা কে কোন প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছেন বা যদি করে থাকেন মানে এখনো পড়ালেখা রানিং, কে কোন প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করছেন এটাও আমাকে একটু কমেন্ট করে জানান। আশরাফুল আহমেদ গাইবান্ধা থেকে। সকলকে ধন্যবাদ যারা ক্লাসটি করতেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আলামিন শেখ নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ, ওকে। আনন্দমোহন কলেজ আশরাফুন নাহার। আচ্ছা, আমি শুরুতে আমার ফর্মুলাগুলো লিখে আপনারা একটু আমার প্রত্যেকটা অংশ বুঝতেছেন কিনা এটাও আমাকে জানাবেন। ওকে ঠিক আছে, তাহলে আমি শুরুতে ফর্মুলাগুলো লিখতেছি। ফর্মুলা, আচ্ছা তাহলে ফর্মুলা ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি আমরা ট্রাইগোনোমেট্রি বাংলায় বলে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতি, ত্রি মানে হচ্ছে তিন, ত্রি মানে হচ্ছে তিন, ত্রিকোণমিতি। কোণ মানে হচ্ছে তো নর্মাল কোণ বা অ্যাঙ্গেল, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। মিতি মানে হচ্ছে পরিমাপ, দ্যাট মিনস তিন কোণের পরিমাপ। আর তিনটা কোণ কোথায় থাকে? একটা ত্রিভুজে হচ্ছে তিনটা কোণ থাকে, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, অর্থাৎ একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে। তাহলে শুরুতে যখন ত্রিকোণমিতি চালু করা হয়েছিল তখন এই একটা ত্রিভুজের তিনটা কোণ পরিমাপ করার জন্যই ত্রিকোণমিতিরা ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে মিশরীয়রা ভূমি জরিপের কাজেও ত্রিকোণমিতি ব্যবহার করেছিল। আসলে এগুলো আপনাদের চাকরি পরীক্ষার জন্য ওইরকম লাগবে না, বাট বেসিকের জন্য, অর্থাৎ ত্রিকোণমিতি কিভাবে আসছে এটা জানার জন্য এগুলো জাস্ট বলা। মিশরে তারপরে হচ্ছে ভূমি পরিমাপ করার জন্য, ভূমি পরিমাপ করার জন্য ত্রিকোণমিতি ব্যবহার করা হয়েছিল। ভূমি পরিমাপ করার জন্য ত্রিকোণমিতি ব্যবহার করত। পরবর্তীতে আমরা আজকে যে টপিকসগুলো শিখবো, যেমন গাছের ছায়া থেকে গাছের উচ্চতা পরিমাপ করা, অর্থাৎ গাছের ছায়া দেখে আমরা গাছের উচ্চতা পরিমাপ করতে পারবো ত্রিকোণমিতির মাধ্যমে। পরবর্তীতে এখানে এই টপিকসের মধ্যে নদীর প্রস্থ বের করাও ত্রিকোণমিতির মাধ্যমে বের করা যায়। নদীর প্রস্থ ত্রিকোণমিতির মাধ্যমে বের করা যায়। তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো ত্রিকোণমিতি ব্যবহার করে এই অ্যাপ্লিকেশনগুলো আমরা শিখতে পারবো। তো আমরা যে ফর্মুলাগুলা ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো এটা হচ্ছে আমি লিখি, তাহলে আপনারা একটু ফর্মুলাগুলো আমার সাথে আপনারা একটু খাতায় লিখবেন এবং হচ্ছে ফর্মুলাগুলো যদি আপনাদের মুখস্থ থাকে আপনারা এখানে কমেন্টেও জানাতে পারেন যে ত্রিকোণমিতির কে কোন ফর্মুলাগুলো জানেন, আর যারা জানেন না তারা একটু খাতায় লিখে নেন। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে, প্রথম ফর্মুলা, আমরা তিনটা সূত্র জানি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। হচ্ছে আমাদের যেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সাইন কস টেন, কট সেক কোসেক, সাইন কস টেন, কট সেক কোসেক, এই ছয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সাইন থিটা সমান সমান কি? একটা বিষয় মনে রাখবেন, আমরা এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে যতগুলা সূত্র শিখবো সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির এই অনুপাতগুলা ব্যবহার করতে পারবো। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, থিটা, যেখানে থিটার বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব বা অপোজিট, ইংলিশে বলে অপোজিট সাইড, বাংলায় বলে লম্ব। থিটা যেখানে থাকবে তার বিপরীতটা হচ্ছে লম্ব। মানে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি থিটা হয়, থিটার যদি এবিসির মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে থিটার বিপরীত এসি হবে লম্ব। তাহলে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান, আমি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম,
এখানে একটু সমকোণী ত্রিভুজ আঁকলাম, এখানে থিটা দিলাম, এটা এ, এটা বি, এটা সি। আমাকে বলেন তো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা? লম্ব কি এবি নাকি এসি নাকি বিসি? এটা একটু আমাকে কমেন্ট করে জানান। ওকে, তাহলে এটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানান। এই যে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের মধ্যে থিটার বিপরীত বাহু হচ্ছে কোনটা, মানে লম্ব কোনটা, এটা একটু আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। সুরজ আলী বলেছেন ঝিনাইদহ থেকে, স্যার ধন্যবাদ আপনাকে। সাবিলা ইসলাম পিরোজপুর সরকারি, হ্যাঁ বিসি। হোসেন আলী বলতেছেন বিসি, ঠিক আছে, খুবই সুন্দর। অর্থাৎ আমরা জানি থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, যেহেতু এখানে থিটা হচ্ছে এটা, তাহলে লম্ব হবে বিসি। ঠিক আছে, আপনারা এটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তাহলে এখন হচ্ছে আমি যে বিষয়টা বুঝাবো, আমি একটু মুছে ফেলি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আপনারা ত্রিকোণমিতির ক্ষেত্রে কে কোন সূত্রগুলা জানেন, এটা একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানান। আপনারা কি কি সূত্র ত্রিকোণমিতির জানেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে আমার এই ক্লাসটা থেকে আপনারা কত কিছু কে বুঝতে পারেন। আচ্ছা, এসি একজন বলতেছেন রবিন চাকমা, এসি হবে না, এসি হবে অতিভুজ। আপনি একটু আবার দেখেন, এরকম একটা আমি ত্রিভুজ এঁকেছিলাম, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীতটা হয় অলওয়েজ অতিভুজ। এটা এ, এটা বি, এটা সি, হ্যাঁ এটা হচ্ছে থিটা। তাহলে থিটা এটা হলে থিটার অপোজিটটা হয় লম্ব, ঠিক আছে, তাহলে বিসি হবে লম্ব, আর এসি সমকোণের বিপরীত যেটা, এটা হয় অতিভুজ, ঠিক আছে। আর একটা ত্রিভুজের মধ্যে তিনটা সাইড থাকে, এটাকে যদি লম্ব বলা হয়, এটাও যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, আরেকটা হয় ভূমি। এটা যদি অতিভুজ হয়, এটা হবে ভূমি, ঠিক আছে, এটা হবে ভূমি। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা আপনারা এমনি মনে রাখতে পারেন। আচ্ছা, ভূমি ছাড়া কোন 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 উৎপন্ন হয় না, হ্যাঁ ভূমি ছাড়া কোনো কোন উৎপন্ন হয় না, ঠিক আছে, এখানে ভূমি হচ্ছে কি এবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান কে কোন সূত্রগুলা ত্রিকোণমিতির জানেন। আর হচ্ছে ঠিক আছে, আপনারা যারা বিসি লিখেছেন সকলেরটাই সঠিক। সুমাইয়া মল্লিক বলতেছেন এবি না, এবি তো হচ্ছে আপনার, হ্যাঁ এবি হচ্ছে ভূমি, এবি হচ্ছে ভূমি। আপনি একটু বিষয়টা খেয়াল করেন, থিটার বিপরীতটা সবসময় লম্ব হয়। ইংলিশে বলে লম্বরে অপোজিট সাইড, বাংলায় আমরা লম্ব বললে আমাদের একটু মানতে কষ্ট হয় যে এবি তো দেখা যাচ্ছে লম্ব, বিসি কিভাবে লম্ব হয়। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা থিটাটাকে আমাদের কম করবো, রেফারেন্স পয়েন্ট ধরবো। থিটার বিপরীতটা সবসময় অপোজিট সাইড, আর বাংলা এটারে বলি লম্ব, ঠিক আছে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন, নাহলে আপনাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ পরীক্ষায় এখানে আলহামদুলিল্লাহ সব সূত্রই জানি, ঠিক আছে। আব্দুর রফ ভাই আপনি বলছেন সব সূত্র জানেন, আপনাকে ধন্যবাদ। তবুও আপনি আমাদের সাথে ক্লাসটি প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আমরা কিছু ইউনিক 15টা টাইপ কোশ্চেন আছে যেগুলো চাকরির পরীক্ষায় প্রচুর এসেছে, ওই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। ওকে, আচ্ছা, তাহলে সাইন থিটা হচ্ছে গিয়ে, সাইন থিটা সমান সমান হচ্ছে, আপনারা একটু এই সূত্রটা মনে রাখবেন, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তাহলে সাগরে লবণ আছে, তাহলে সাগরে লবণ আছে, এটা কিভাবে সাইন থিটার ইয়াটা আসবে? সাইন থিটা, সাগর মানে হচ্ছে সাইন, আর লবণ মানে লম্ব, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে আমরা যদি এই ত্রিভুজটা হিসাব করি, এই ত্রিভুজটাতে লম্ব কিন্তু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এইখানে হচ্ছে আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। আচ্ছা, বোর্ডের কালারটা চেঞ্জ করেন প্লিজ, বোঝা যায় না ভালোভাবে, গোলাপি কালার কেমন যেন চোখে লাগছে। আচ্ছা, আমার নেক্সট থেকে আসলে চেঞ্জ হবে। আজকে হচ্ছে আমরা যেহেতু ক্লাসটি শুরু করেছি, এটা আজকে কষ্ট করে একটু আপনারা এইভাবে করে নেন, আমরা নেক্সট থেকে হচ্ছে বোর্ডের কালারটা চেঞ্জ করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। তাহলে এখানে হচ্ছে দেখেন, তাহলে সাইন থিটা সমান সাগরে লবণ আছে, মানে আপনারা এইটা হচ্ছে ইয়া হিসাবে, টেকনিক হিসাবে মনে রাখতে পারেন। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্বের মান হচ্ছে বিসি আর অতিভুজের মান হচ্ছে এসি। তাহলে আপনারা এখানে হচ্ছে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেশন হয়। পিথাগোরাসের উপপাদ্যটা যদি আপনাদের মনে না থাকে, আপনারা যারা পিথাগোরাসের উপপাদ্যটা জানেন, এটা হচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। পিথাগোরাসের উপপাদ্যটা যারা জানেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, আমিও বোর্ডে লিখে দিচ্ছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে, আপনারা শুরুতে শিখছিলাম, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তার মানে পিথাগোরাসের উপপাদ্য এখানে অতিভুজ কে এসি, দ্যাট মিন্স এসি স্কয়ার সমান কি হবে? লম্ব স্কয়ার, দ্যাট মিন্স এবি স্কয়ার, এবি মানে লম্ব না, এবি কিন্তু ভূমি, আর লম্ব স্কয়ার দ্যাট মিন্স বিসি স্কয়ার। তাহলে এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা সাদা কালার বেস্ট কালার বোর্ডের, ওকে ঠিক আছে, আমরা নেক্সট থেকে আমরা সাদা কালার দেওয়ার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ।
আপনার এই পরামর্শের জন্য। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা যদি এখানে একটা দেই, মনে করেন অতিভুজ দেওয়া আছে 13, লম্ব দেওয়া আছে 12, আপনারা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ভূমির মান কত এটা একটু বলতে পারবেন? এটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ 13, লম্ব 12, তাহলে ভূমির মান কত? ঠিক আছে, যারা হচ্ছে সূত্রগুলা জানেন তারা একটু এটা আমাকে কমেন্ট করে জানান। আচ্ছা, তাহলে এখানে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য, আপনাকে ধন্যবাদ, এমডি আব্দুল্লাহ বলেছেন। ঠিক আছে, এখন মনে রাখবেন এই সাইন থিটা সমান সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা, সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব হলে এখানে অতিভুজকে এসি আর লম্বকে বিসি। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আপনারা যারা বলতেছেন 5, হ্যাঁ আপনাদের সকলের উত্তর সঠিক। ঠিক আছে, তাহলে আপনারা এবার একটা কাজ করেন, আপনারা সাইন থিটাকে এই ত্রিভুজের মাধ্যমে, অর্থাৎ এখানে আমরা অতিভুজ জানি 13, লম্ব জানি 12 আর ভূমি জানি 5, তাহলে এই ত্রিভুজের মাধ্যমে সাইন থিটাকে কত লেখা যায় একটু আপনারা এটাও কমেন্ট করে জানান। অর্থাৎ সাইন থিটা সমান বিসি বাই এসি, তো বিসির মান কত? বিসির মান হচ্ছে কিন্তু 12, বিসির মান 12, আর বিসি আর অতিভুজ হচ্ছে এসির মান 13, তাহলে এটাও তো আমরা পাইলাম। তাহলে আপনারা যারা সবগুলা সূত্র জানেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান এই ত্রিভুজের মাধ্যমে cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা এই মানগুলা কি হবে, এগুলো আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। যে বাকি মানগুলার ত্রিকোণমিতিক অনুপাতগুলা কত হবে এটা একটু আমাকে কমেন্ট করে জানান। ঠিক আছে, যারা 5 বলতেছেন তাদের সকলের আনসার কারেক্ট। এখন আপনারা একটু কমেন্ট করে জানান যে সাইন থিটা সমান তো পাইলাম লম্ব বাই অতিভুজ, আর তাহলে 12/13, তাহলে বাকিগুলা কি হবে এটা আমার একটু ত্রিকোণমিতিক অনুপাতগুলা কমেন্ট করে জানান। হ্যাঁ, এটা হচ্ছে নাম সহ, যেমন cos থিটা সমান কি হবে, আমি আপনাদের একটু সুবিধার জন্য আপনারা এমনি লিখবেন যে cos থিটা বা cos, আপনি থিটা এর জায়গায় a বা b, এখানে থিটা তো a, মানে cos a লিখতে পারেন আপনারা, যেহেতু ইয়াতে থিটা লেখা যায় না। cos a সমান কি হবে? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে 5 আর অতিভুজ কত 13, এভাবে হচ্ছে আপনারা একটু বাকিগুলা কমেন্ট করে জানান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা cos থিটাটা কিভাবে মনে রাখবো, যারা পারেন তারা কমেন্ট করে জানান, আর যারা পারেন না তারা হচ্ছে একটু আমার সাথে দেখে নিন। ঠিক আছে, যারা বলতেছেন হ্যাঁ সকলেরটা কারেক্ট, tan সমান হচ্ছে কি 12/13, tan থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি 12/13, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে এমডি আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনাদের সঠিক হয়েছে। আচ্ছা, cos থিটার সূত্রটা মনে রাখার জন্য কবরে ভূত অনেক, cos থিটা মানে হচ্ছে কবরে ভূত অনেক, cos থিটা মানে হচ্ছে কবরে ভূত অনেক, তাহলে কবরে ভূত অনেক, তাহলে cos থিটা কি হবে? কবরে মানে cos cos থিটা, আর ভূত মানে ভূমি, আর অনেক মানে হচ্ছে অতিভুজ, এভাবে মনে রাখতে পারেন কবরে ভূত অনেক cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কে ছিল? ভূমি ছিল এবি, তাহলে ভূমি ছিল এবি, আর ভূমি বাই অতিভুজকে এসি, এবি বাই এসি, আর এবির ভ্যালু কত? এবির ভ্যালু হচ্ছে 5, আর এসির ভ্যালু কত? এসির ভ্যালু 13। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, cot থিটা হচ্ছে 13/12, cos এ হচ্ছে 5/13। ঠিক আছে, আপনারটা হয়েছে এমডি আব্দুল্লাহ। cot এ আপনারা বাকি সবাই কিছু কাইন্ডলি কমেন্ট করে জানান, আপনারা যারা এই সূত্রগুলো জানেন, আমরা কিন্তু একদম বেসিক থেকে আপনাদের সুবিধার জন্য শুরু করতেছি, তো আপনারা অনেকে হচ্ছে এই সূত্রগুলো জানেন, যারা জানেন একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানান। হ্যাঁ, আপনাদের কমেন্টগুলোই আমাদের কাছে অনুপ্রেরণা হিসাবে থাকে, এবং আপনারা কমেন্ট করলেই আমরা ক্লাসটি আরো প্রাণবন্তভাবে শুরু করতে পারবো, মানে শেষ করতে পারবো শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, তাহলে আমরা জানি cos থিটার বিপরীতটা হচ্ছে sec থিটা, cos থিটা সমান হচ্ছে কি এবি বাই এসি, তাহলে cos থিটার বিপরীতটা হচ্ছে sec থিটা, তাহলে sec থিটা কিন্তু উল্টা হবে, দ্যাট মিন্স এসি বাই এবি হবে, এসি বাই এবি, অথবা এসি মানে কি অতিভুজ বাই sec থিটা, মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। হ্যাঁ, তাহলে অতিভুজের ভ্যালু কত? অতিভুজের ভ্যালু 13, আর ভূমির ভ্যালু কত? ভূমির ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এখানে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, আপনারা যারা বলতেছেন পিয়া সাহা sin a সমান এত cosec, ঠিক আছে, আপনারা বাকি অনুপাতগুলো একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, আপনারা একটু কমেন্ট করে এখানে আমার বাকি অনুপাতগুলো জানান। আচ্ছা, এরপরে tan থিটাটা আমি একটু এখানে লিখি, অনেক হয়ে গেছে। তাহলে tan থিটাটা আপনারা এমনি মনে রাখতে পারেন, tan থিটা সমান হচ্ছে টেরা লম্বা ভূত, tan থিটা হচ্ছে টেরা লম্বা ভূত। তাহলে টেরা লম্বা ভূত হলে টেরা মানে tan থিটা, লম্বা মানে
লম্ব, আর ভূত মানে ভূমি, অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কে ছিল? লম্ব ছিল বিসি, লম্ব ছিল বিসি, আর ভূমি কে ছিল? ভূমি ছিল এবি। অথবা বিসির ভ্যালু আমরা কত বের করছিলাম? 12, আর এবির ভ্যালু কত বের করছিলাম? 5। তাহলে 5/12। তাহলে ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা, ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। তাহলে আপনারা একটু কাইন্ডলি কট থিটা সমান কত হবে এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা কত হবে এটাও একটু কমেন্ট করে আমাকে জানান। তাহলে ট্যান থিটা যেহেতু 12/5, তাহলে এটার উল্টা কট থিটা হবে 5/12, কট থিটা হবে 5/12। আচ্ছা, তাহলে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান ট্যান থিটার উল্টা কত হবে। আর আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা, আমি যে সূত্রগুলা বোর্ডের মধ্যে লিখেছি আপনারা এগুলা সব বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, ক্লিয়ার লিখে জানান, ক্লিয়ার লিখে একটু জানান যে আপনারা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে পেরেছেন কিনা। আমি তাহলে হচ্ছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমি অপর পৃষ্ঠা মানে আমার বোর্ডটা ক্লিয়ার করে দিব এবং পরবর্তীতে আরো কিছু সূত্র আছে এটা আমি লিখবো। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে আপনারা যে আমি যে এতক্ষণ যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত বুঝিয়েছি আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমি ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, আবার বলেন এমডি সোহাগ সরকার রাফসান, আপনি একটু কাইন্ডলি আমাকে জানান যে কোনটা আবার বলবো তাহলে আমি বুঝতে পারবো। আমি হচ্ছে আরো আরো 3টা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র আছে, ওই 3টা সূত্র আমরা লিখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বড় করে লিখতেছি আপনারা। আচ্ছা ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এখানে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার বলেন একটু আপনি এমডি সোহাগ সরকার রাফসান, আপনি একটু কাইন্ডলি বলেন কোনটা আবার বলবো। ঠিক আছে, যারা ক্লিয়ার বলতেছেন ধন্যবাদ সবাইকে। এখন আপনারা সবাই যারা বুঝতে পেরেছেন সবাই একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে আমাকে জানান। তাহলে পরবর্তী সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এই ফর্মুলাটা একটু আপনাদের লাগবে। হ্যাঁ, এটা একটা সূত্র। আর যারা সূত্রগুলা জানেন তারা ফর্মুলাগুলো একটু কমেন্ট করে জানান, আর যারা জানেন না তারা খাতায় লিখে নিন। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আর পরের দুইটা সূত্র হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটু ঝামেলা হয়, এটা হচ্ছে আমি একটু বলি। দেখেন এস এর পরে হয় টি, এস এর পরে হয় টি, এভাবে মনে রাখবেন। এই জন্য সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা হচ্ছে 1, কারণ এখানে মাইনাস আছে। তো যদি আপনি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 এটা যদি উল্টা লিখে ফেলেন, মানে টেন স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা যদি 1 লেখেন তাহলে কিন্তু ভুল হবে। আর এটা ভুলটা যেন না হয় এই কারণে আমি বলছি আগে কিন্তু এস হয় এরপরে টেন হয়, মানে আগে এস হয় তারপরে টি হয়, এই কারণে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আশা করি এটা আপনারা এভাবে মনে রাখতে পারবেন। আর 3 নাম্বার সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই 3টা সূত্র আপনাদের লাগবে। আর এখানে হচ্ছে দেখেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এখানে কট এ সমান, আচ্ছা হ্যাঁ আপনারা আগের উত্তরগুলা দিচ্ছেন, কট এ সমান 5/12, হ্যাঁ আপনাদেরটা ঠিক আছে। ওকে ধন্যবাদ। এখন হচ্ছে আপনারা এই 3টা সূত্র বুঝতে পেরেছেন কিনা এটা একটু জানান। আর এখানে দেখেন এগুলা সূত্র মুখস্থ রাখতে হবে, নাহলে ম্যাথ পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটাকে কিন্তু আপনারা এ ধরতে পারেন, এটাকে বি ধরতে পারেন। তাহলে কি হয় দেখেন তো, সেক স্কোয়ার থিটা। আরেকটা বিষয় ত্রিকোণমিতির ক্ষেত্রে কজ স্কোয়ার থিটা যে কথা, কস থিটা তার হোল স্কোয়ার কিন্তু একই কথা। কজ স্কোয়ার থিটা যেই কথা, কস থিটা তার হোল স্কোয়ার একই কথা। হ্যাঁ, মানে এখানে আপনারা যেমন এখানে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা যেই কথা এখানে আমরা সেক থিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন থিটা তার হোল স্কোয়ার এটা লিখতে পারবো। আর এই সেক থিটাকে যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, বীজগাণিতিক ফর্মুলা একটা আছে, এই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 1, এটাও লেখা যায়। এটা আপনারা একটু বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে একটু ক্লিয়ার লিখে জানান, অথবা ইয়েস লিখে জানান যে আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন কিনা। অনুরূপভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটাকে কিন্তু এরকম লেখা যাবে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1, এটা লেখা যাবে। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটাও আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। আপনারা একটু কমেন্ট বক্সে আপনারা একটু সাড়া দিবেন, কারণ এখানে কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার পড়াটা বুঝতে পারছেন কিনা। শুধু যদি আপনারা আবার বলেন স্যার, কোনটা আবার বলবো একটু কাইন্ডলি সুমাইয়া মল্লিক বলেন। এখানে দেখেন এখানে হচ্ছে সেক থিটা, মানে এখানে বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে
কোসেক স্কোয়ার থিটা যেই কথা, কোসেক স্কোয়ার থিটা যেই কথা, এটাকে কোসেক থিটা তার হোল স্কোয়ার একই কথা, ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোসেক থিটাকে যদি এ ধরি, কোসেক থিটাকে যদি এ ধরি, আর কট থিটাকে যদি বি ধরি, মাইনাস তো কট স্কোয়ার থিটা দেওয়া আছে, কট থিটাকে যদি আমি বি ধরি, তাহলে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় না? এটা সমান সমান 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বীজগাণিতিক সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 1। তাহলে এ এর মান কত? এ মানে আমরা কারে ধরছিলাম? কোসেক থিটারই কিন্তু এ ধরছিলাম, কোসেক থিটাকে এ ধরছিলাম, দ্যাট মিন্স কোসেক থিটা প্লাস কট থিটা, বি ধরছিলাম কট থিটাকে, সেম ভাবে এর ধরছিলাম কোসেক থিটা, বি ধরছিলাম কট থিটা। এবার বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। হ্যাঁ, হোসেন আলী বলেছেন ক্লিয়ার, ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, কমেন্টগুলো আপনারা যদি কম করেন, এখানে হচ্ছে কি আমার ক্লাসটা করাতে হচ্ছে কি আমি কম হচ্ছে উপভোগ করব, এবং আসলে আমি বুঝতে পারবো না যে আপনারা আমার পড়াটা আসলে বুঝতে পারছেন কিনা। সবাই হচ্ছে কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট প্রচুর করবেন, আমি যেখানে কমেন্ট করতে বলবো ক্লিয়ার ইয়েস লিখে প্রতিবারই হচ্ছে সাড়া দিবেন। ওকে, ধন্যবাদ সোহাগ সরকার রাফসানকে, আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমাদের হচ্ছে এই 9টা সূত্র আমাদের লাগবে। আপনারা এই 9টা সূত্র বুঝতে পেরেছেন কিনা এটা ক্লিয়ার করে জানান। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা বিষয় লাগে উন্নতিকোণ অবনতিকোণ, উন্নতিকোণ আর অবনতিকোণ। তাহলে উন্নতিকোণ অবনতিকোণের ক্ষেত্রে মনে করেন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আমি যে দাগটা দিয়েছি এই দাগটা ভূমি, তাহলে দাগের উপরে এটা একটা বিন্দু, অর্থাৎ ভূমির উপরে একটি বিন্দু ভূমির সমান্তরালে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলে। অর্থাৎ এই যে এই বিন্দুটা ভূমির সমান্তরালের সাথে যে কোণ তৈরি করছে এই পয়েন্টে, এটা হচ্ছে উন্নতিকোণ। ঠিক আছে, তাহলে এই কোণটাকে বলা হবে উন্নতিকোণ। তাহলে সংজ্ঞাটা আপনারা একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা। আমি বলছি ভূমির উপরে একটি বিন্দু ভূমির সমান্তরালের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলে। ওকে, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আরেকটু বললে ভালো হতো। ওকে, ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। হ্যাঁ, তাহলে আমি বলেছিলাম sec থিটাকে ত্রিকোণমিতির ক্ষেত্রে sec স্কয়ার থিটা যেই কথা, sec থিটা তার হোল স্কয়ার একই কথা, tan স্কয়ার থিটা যেই কথা, tan থিটা তার হোল স্কয়ার একই কথা। তাহলে এখানে যদি আমি sec থিটাকে এ ধরি, লেট বা ধরি sec থিটা সমান এ, আর tan থিটাকে যদি আমি বি ধরি, তাহলে tan থিটাকে যদি আমি বি ধরি, তাহলে এখানে আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 1। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আপনারা ক্লাসটি কাইন্ডলি একটু যারা যারা ক্লাসটি দেখতেছেন তারা একটু কাইন্ডলি শেয়ার করে দেন সবাই, কারণ এখানে যারা শেয়ার করতেছেন তারা কিন্তু আগামীকাল হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধনের যে পিডিএফ একটি আছে এটি ফ্রি পেয়ে যাবেন। আপনারা যারা যারা শেয়ার করবেন তারা শিক্ষক নিবন্ধনের পিডিএফটি পেয়ে যাবেন। কাইন্ডলি ক্লাসটি সবাই শেয়ার করে দেন, আর হচ্ছে যারা দেখতেছেন তারা পড়াটা বুঝতেছেন কিনা এটাও আমাকে কমেন্ট করে জানান। হ্যাঁ, আমি আপনাদের ক্লাসটা বোঝানোর জন্যই আমরা এই কষ্ট করে রাত্রেবেলা আপনাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। তাহলে এখানে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে sec থিটা, প্লাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে tan থিটা, sec থিটা প্লাস tan থিটা, আবার এ এর ভ্যালু হচ্ছে sec থিটা মাইনাস বি এর ভ্যালু হচ্ছে tan থিটা ইকুয়াল 1। তাহলে আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন। ওকে, স্বপ্নীল আচ্ছা থ্যাঙ্কস বলেছেন, আপনাকেও ধন্যবাদ যে আপনি কষ্ট করে রাত্রেবেলা ক্লাসটি করতেছেন। আসলে আপনারা ক্লাসটি ঠিকমতো করতে পারলে, বুঝতে পারলে আমাদের বোঝা, আমাদের এই পরিশ্রমটি সার্থক হবে, এবং আপনাদের জন্যই আমাদের এই ফ্রি অনলাইন ক্লাসের লাইভ ক্লাসের ব্যবস্থা। এবং আপনারা প্রত্যেকটি সময় ঠিকমতো কাজে লাগান, যে আপনারা একটা আসলে সরকারি চাকরি কিন্তু একটা বাংলাদেশের প্রেক্ষাপটে সোনার হরিণী বলা হয়। তো আপনারা এই চাকরিটি পাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আপনারা প্রত্যেকটি সময় ফেসবুকের মাধ্যমেও যে পড়ালেখা করা যায়, এই অনলাইন লাইভ ক্লাসটি হচ্ছে তার একটি প্রমাণ। আপনারা চেষ্টা করুন, এবং কিছু না বুঝলে এটাও আমাকে অবশ্যই জানাবেন। সালমা আচ্ছা একজনকে লেখছে, আচ্ছা বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ আপনাকে যারা বুঝতে পেরেছেন। তাহলে আমি হচ্ছে কি উন্নতিকোণটা লিখেছি, উন্নতিকোণটা বুঝতে পেরেছেন কিনা এটাও আমাকে একটু ক্লিয়ার বলে জানান। বলছি ভূমির সমান্তরালের উপরে একটা বিন্দু, এটা ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলে। আর ভূমির নিচে যদি মনে করেন এটা হচ্ছে ভূমি, হ্যাঁ এটা ভূমির নিচে যদি আমরা একটা বিন্দু ধরি, এটা হচ্ছে ভূমির সমান্তরালের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতিকোণ বলে। তাহলে এটা হচ্ছে অবনতিকোণ। অর্থাৎ ভূমির উপরে কোনো একটা বিন্দু যে কোণ উৎপন্ন করে ভূমির সাথে
ওটাকে উন্নতি কোণ বলে। ভূমির নিচে কোনো একটা বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে ওটাকে অবনতি কোণ বলে। ঠিক আছে, আপনারা আশা করি হচ্ছে এটা বুঝতে পেরেছেন। আপনারা কাইন্ডলি ক্লাসটি কমেন্ট করেন এবং হচ্ছে ক্লাসটি শেয়ার করে দেন, কারণ আপনারা শেয়ার করলে পরবর্তীতে আপনাদের কাছে ক্লাসটি থেকে যাবে এবং আপনারা কিন্তু ফ্রি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পিডিএফটি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইন টপিকসে চলে যাই। আমরা এবার ম্যাথগুলা করব। এতক্ষণ আমরা সূত্রগুলা লিখলাম, এই সূত্রগুলা যদি আপনারা বুঝতে পারেন তাহলে প্রত্যেকটি ম্যাথই আপনারা নিজেরা করে ফেলতে পারবেন এবং সবাই নিজে করে আমাকে কাইন্ডলি প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। যা ক্লাসটি যারা করতেছেন সবাই আমার সাথে সাথে অঙ্কের প্রত্যেকটা ম্যাথ করে কমেন্ট করে জানাবেন, বুঝতে না পারলে এটাও জানাবেন। অর্থাৎ ক্লাসটি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রাণবন্তভাবে আমি শেষ করতে যাচ্ছি। ওকে, আমি আমার মেইন ইয়াতে চলে যাই। আচ্ছা, একটু এটা এই ম্যাথটা হচ্ছে গিয়ে আপনারা যদি সাইন থিটা কস থিটার ত্রিকোণমিতিক অনুপাতটা বুঝতে পারেন, এটা কিন্তু আপনারা এক মিনিটে পেরে ফেলবেন। এটা খুবই সহজ ম্যাথ। এটা কাইন্ডলি কত হবে আনসার, এটা একটু কমেন্ট করে জানান। দেখি আপনারা কতজন এটা কমেন্ট করে জানান। আমি হচ্ছে আপনাদের কমেন্টের আশায় বসে আছি। ভাই ভালো আছেন? হ্যাঁ, এমডি সজীব মিয়া বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন এটা আমাকে জানান। আর এটার আনসার কত হবে এই ম্যাথটা দেখি আপনারা বলেন। আপনারা আগে আমাকে কমেন্ট করে জানান যে এটার আনসার কত হবে। ভাই আপনার কলিগ বলছি। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আপনিও ম্যাথটি করেন করে হচ্ছে একটু কমেন্ট করে জানান যে এটার আনসার কত হবে। এটা হচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, তারপরে হচ্ছে আমি ম্যাথটি করে দিচ্ছি। এটা কিন্তু আসলে মুখে মুখেও দেখে করা যায়। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ম্যাথটি এসেছে। এটা একটু জানান এটার আনসার কত হবে। আমি আপনাদের কমেন্টের জন্য বসে দাঁড়িয়ে আছি, আপনারা কমেন্ট করে জানান, এরপরে হচ্ছে আমি বলে দিচ্ছি। এটা কিন্তু মুখে মুখেই করা যায়। একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানান যে এটার আনসার কত হবে। এটার আনসার কত হবে একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানান। দেখেন এখানে হচ্ছে গিয়ে cot 3 cot এ সমান 4 দেওয়া আছে, সাইনের ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে এখানে 3 cot এ সমান যদি 4 এ বলে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আচ্ছা, আমি একটু পেনটা সিলেক্ট করে নেই। তাহলে এখানে আমি লিখতে পারবো না। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারবো না cot এ সমান সমান কিন্তু লিখতে পারবো 4/3। cot এ সমান সমান লিখতে পারবো 4/3। আপনারা একটু কাইন্ডলি এটার কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। তাহলে cot এ সমান লিখতে পারবো 4/3। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ আঁকার পরে এখানে এ যেহেতু বলছে আমরা এটাকে এ দিব। আমরা জানি এর মানে থিটার বিপরীতটা, তখন আমরা থিটা দিয়ে বুঝাইছি, এখন এখানে এ আর থিটা একই বিষয়। তাহলে এটা আমরা এ লিখলাম। তাহলে আমরা যদি এখানে এ বি, আচ্ছা এটা যেহেতু এ দিচ্ছি তাহলে তো এখানে আর এটা যাবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখানে যেহেতু এ দিছি তাহলে এটারে বি দিলাম আর এখানে সি দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কট এ মানে কি? কট কিন্তু টেনের উল্টা। আমরা বলেছিলাম টেরা লম্বাভুজ। আচ্ছা, 5/3 একজন বলেছেন, আবু সাইম বলেছেন, ধন্যবাদ আপনাকে। দেখি আমরা ম্যাথটি করি। আর অন্যরা যারা দেখতেছেন তারা কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথটির উত্তর কত হবে। হ্যাঁ, এই ম্যাথটি কিন্তু আসলে যদি আপনারা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বুঝতে পারেন তাহলে এখানে কিন্তু দেখে দেখে বলা যায়। আমি আগে দেখে দেখে বলে দিই, এরপরে আপনাদের বোঝানোর জন্য। দেখেন কট এ সমান 4/3। কট মানে কি? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব। আর সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে 3/5, আনসার হবে 3/5 এটা। হ্যাঁ, আমি কিন্তু বোর্ডেও করিনি। হ্যাঁ, তাহলে সাইন মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে তাহলে 3/5 হবে। আবু সাইম আপনি একটু কাইন্ডলি দেখেন, কারণ হচ্ছে গিয়ে সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে। তাহলে এটা কিন্তু আসলে মুখে মুখে করে ফেলা যায়। আপনাদের বোঝানোর জন্য আমি আবার বোর্ডে করে দিচ্ছি। 3/5 হবে। শুকনো পাতা নুপুর আপনি একটু কাইন্ডলি দেখেন, এটা হচ্ছে 3 উপরে হবে, কারণ সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমি আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তাহলে কট এ মানে হচ্ছে এখানে কি? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান কত? ভূমি হচ্ছে এখানে যদি এ হয় তাহলে এর বিপরীতটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি হচ্ছে 4 আর লম্ব হচ্ছে 3। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কত হবে? অতিভুজ হবে 5। অতিভুজ হবে 5। আর সাইন থিটা, সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্বের মান হচ্ছে 3, অতিভুজের মান কত? 5। এর আনসার হচ্ছে 3/5। হ্যাঁ, 3/5। নাবিদ নেওয়াজ, ঠিক আছে, নাবিদ নেওয়াজের আনসারটা হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা সবাই হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথটি বুঝতে পেরেছেন কিনা। এই ম্যাথটি বুঝতে পেরেছেন কিনা এটা একটু আমাকে ক্লিয়ার লিখে জানান। আমি তাহলে পরবর্তী ম্যাথে যাচ্ছি। ওকে, আমি এটা ক্লিন করে দিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথের উত্তর কত হবে এটাও আমাকে একটু কমেন্ট করে জানান। এই ম্যাথের আনসার কত হবে আপনারা যদি, এটাও 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে, আপনারা যদি ম্যাথটা বুঝতে পারেন তাহলে এটাও একটু, জি স্যার বুঝতে পেরেছি, শুকনো বাদানের উপর, ধন্যবাদ আপনাকে। আপনি কাইন্ডলি একটু এই ম্যাথটাও কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তর কত হবে, এই ম্যাথের উত্তর কত হবে এটা একটু কমেন্ট করে জানান। তাহলে আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা আমরা হচ্ছে এটাকে যদি থিটা ধরি, এখানে সমকোণী ত্রিভুজ আঁকলাম, আঁকার পরে এটাকে থিটা ধরলাম, এটাকে থিটা ধরলাম, তাহলে ট্যান থিটা সমান সমান কি আমরা জানি টেরা লম্বা ভূত, মানে ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান কত, লম্ব হচ্ছে কি থিটার বিপরীতটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে এ, ভূমি কত, ভূমি হচ্ছে বি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি, এটারে যদি আমরা এ বি সি ধরি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স এসি স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি স্কয়ার। এটা হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানান এটার উত্তর এ বি সি নাকি ডি হবে। হ্যাঁ, এই 2 নাম্বার ম্যাথের উত্তর কত হবে আপনারা জাস্ট এ বি সি ডি যে কোনো একটা লিখলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কোনটা বলতেছেন। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। তাহলে দেখেন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কয়ার সমান লেখা যায় এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখান থেকে আর কি আমি এসির মান বের করতে পারবো না? এসি সমান সমান কি লেখা যাবে? এসি সমান সমান লেখা যাবে রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, কারণ স্কয়ারটা বিপরীত পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে এবি সমান কি, এবি সমান হচ্ছে এ রুট ওভার এ স্কয়ার, আর বিসি সমান কি, বিসি সমান হচ্ছে বি, বি স্কয়ার। তার মানে এসি হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমার কি বের করতে বলছে? আচ্ছা, নিচের কোনটি সত্য এটা জানতে চাওয়া হয়েছে। দেখেন সাইন থিটা, সাইন থিটা মানে কি আপনারা বলছিলাম সাইন থিটা মানে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে। তাহলে লম্ব কি, থিটার বিপরীতটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে এ, এখানে লম্ব দেওয়া আছে বি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ দেওয়া আছে, আবার অতিভুজও দেওয়া নাই, অতিভুজটা তো রুট ওভার হইতো, তাহলে এটা আসলে উপরেরটাও ভুল নিচেরটাও ভুল, তাহলে এটা বাদ। কস থিটা মানে কি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কি বি, এখানে ভূমি দেওয়া আছে এ, তাহলে এটাও হবে না, এখানে হবে বি, তাহলে এটাও বাদ। তারপরে 3 নম্বরে সেক থিটা, সেক থিটা হচ্ছে, সেক থিটা কার, কসের উল্টা, তাহলে কস থিটা ছিল কি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অলিখি জাস্ট ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার, আর ভূমি কত, ভূমি হচ্ছে বি, কিন্তু এখানে ভূমি দেওয়া আছে এ, তাহলে এটাও বাদ, এখানে হয়তো বি। তাহলে লাস্টেরটা উত্তর, লাস্টেরটা দেখি আমরা উত্তর হয় কিনা। কোসেক থিটা মানে কি, সাইনের উল্টা, মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান আমরা পেয়েছি রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার, আর লম্বকে, লম্ব হচ্ছে এ, দ্যাট মিন্স এটা উত্তর, ডি নাম্বারটা উত্তর। হ্যাঁ, আপনারা যারা ডি বলেছেন সকলে কারেক্ট, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা ম্যাথটি দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা একটু ক্লিয়ার লিখে জানান, এই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। আপনারা একটু কাইন্ডলি ক্লিয়ার অথবা ইয়েস লিখে জানান যে আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি আমার পরবর্তী ম্যাথে যাচ্ছি। হ্যাঁ, এই ম্যাথটার আনসার আপনারা যারা সূত্রগুলা বলেছেন তারা হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ সুবর্ণা ইয়াসমিন আপনাকে, আপনি বুঝতে পেরেছেন। আর বাকি সবাই একটু কাইন্ডলি জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর এই 3 নাম্বার ম্যাথের আনসারটি হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে। আশিক আহমেদ বলেছেন ইয়েস স্যার, হ্যাঁ ধন্যবাদ। আপনারা বুঝতে পারলে আমাদের পরিশ্রম আসলে সার্থক হবে, কারণ আপনাদের বোঝার জন্যই আমাদের এই ফ্রি ক্লাসগুলোর ব্যবস্থা। এবং আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করেন, কারণ শেয়ার করলে আপনাদের টাইমলাইনেও থাকবে, প্লাস হচ্ছে আপনারা একটা পিডিএফ, আমাদের যে ক্লাসের পিডিএফ এবং শিক্ষক নিবন্ধনের যে পিডিএফ, এই পিডিএফটি কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন হচ্ছে আপনারা কাইন্ডলি এই ম্যাথের আনসার জানান যে এটার উত্তর কত হবে, এ বি সি নাকি ডি। ঠিক আছে, এখানে বলেছে কি দেখেন, এখানে বলেছে একটা মিনারের পাদদেশ থেকে, মিনার মানে আমরা একটা বোঝার জন্য এরকম একটা সোজা ইয়া আঁকি, হ্যাঁ, একটা মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, তাহলে এই যে মিনারের পাদদেশ এটা থেকে কি বলছে 20 মিটার দূরের একটি স্থান হতে, 20 মিটার দূরের একটা স্থান, এই আমরা বলছি কি উন্নতি কোণ মানে ভূমির উপরে একটা বিন্দু হবে, তাহলে 20 মিটার, এটার দূরত্ব কত, এটার দূরত্ব হচ্ছে 20 মিটার, হ্যাঁ 20 মিটার দূরের একটি স্থান থেকে মিনারটির শীর্ষবিন্দু হচ্ছে এটা, শীর্ষবিন্দুর উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, যদি 30 ডিগ্রি হয় তাহলে মিনারটির উচ্চতা কত এটা জানতে চাওয়া হয়েছে।
ঠিক আছে। তাহলে দেখেন এখানে হচ্ছে কি আমরা যদি দেখি থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, লম্বের মান জানতে চাওয়া হয়েছে, ভূমির মান দেওয়া আছে। তাহলে আচ্ছা এখানে তাহলে সবাই বলতেছেন আনসার, একজন বলছেন এ, একজন বলছেন বি। তাহলে এখানে আমরা দেখি আসলে আনসার কত হয়। আপনারা বাকি সবাই যারা অঙ্কটি নিজেরা সলভ করেছেন একটু কাইন্ডলি জানান, যে কমেন্ট করে জানান যে এটার উত্তর কত। তাহলে এখানে হচ্ছে আমাদের কিছু সূত্র আগে শিখে রাখতে হবে, এই সূত্রগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, মনে, এটা হচ্ছে কি কি, সাইন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। হ্যাঁ, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তারপরে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। আর সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে এই পাঁচটা, সাইনের উল্টা কিন্তু হচ্ছে কি আবার কোসেক, তাহলে কোসেকের ভ্যালুগুলো কি হবে, জাস্ট সাইনের উল্টা হয়ে যাবে। এটা আবার হচ্ছে কি tan এর ভ্যালুগুলো মনে রাখতে হবে। tan, আপাতত tan 30 ডিগ্রির ভ্যালুটা লিখে দিই, tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে এখানে হচ্ছে আমরা দেখি, এখানে হচ্ছে গিয়া লম্বের মান বের করতে হবে, ভূমির মান দেওয়া আছে। হ্যাঁ, আপনারা অনেকে বলতেছেন এ, অনেকে বলতেছেন বি। অসাধারণ ক্লাস, ধন্যবাদ আপনাকে। আপনারা যদি ক্লাসটি বুঝতে পারেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আপনারা কাইন্ডলি ক্লাসটি শেয়ারও করে দেন, আপনাদের শেয়ার করলে আপনাদেরও লাভ, সাথে হচ্ছে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে বা যারা বিসিএস এর ক্যান্ডিডেট, যারা আসলে এরকম ফ্রি ক্লাস খুঁজতেছে, অনেকের অনেক ধরনের সমস্যা থাকার কারণে অনেকে পেইড ক্লাসে ভর্তি হতে পারে না, এবং তাদের জন্য হচ্ছে আমাদের এই ফ্রি আয়োজনটি। আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দেন, তারাও যেন ক্লাসটিতে যোগ দিতে পারে। তাহলে হচ্ছে এখানে, হ্যাঁ সবাই হচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট করেন যেটার উত্তর কত। তাহলে এখানে কত হয়, এখানে হচ্ছে আমরা যদি দেখি এখানে মান হচ্ছে তাহলে কত হবে, tan থিটা, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan থিটা সমান সমান কত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এখানে যদি আমরা এ বি ধরি, এ বি সি, তাহলে থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, লম্বের মান হচ্ছে এ বি, আর ভূমি হচ্ছে বিসি। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এ বি, এর মান আমার বের করতে হবে, আর বিসি এর মান 20। দ্যাট মিনস এবি এর মান হচ্ছে 20/√3, এবি এর মান হচ্ছে 20/√3। তাহলে 20/√3 হচ্ছে বি। তাহলে আনসারটা হচ্ছে বি, বি হবে। হ্যাঁ, ধন্যবাদ যারা বি বলেছেন, তাদেরটা কারেক্ট। হ্যাঁ, 20/√3 এটাই হচ্ছে অ্যাকচুয়াল আনসার। তাহলে আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। ভাই কক্সবাজার থেকে দেখছি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে প্রত্যেকটি ম্যাথের উত্তর কমেন্ট করে জানান, আমাদের সাথে আপনি কমেন্ট করে আমাদের সাথে কানেক্টেড থাকেন। হ্যাঁ, এটা আমাদের জন্য হচ্ছে, আমরা আপনাদের জন্য যে ফ্রি ক্লাসটি দিচ্ছি, এটা হচ্ছে আমাদের তাহলে পরিশ্রমটি সার্থক হবে। ঠিক আছে, এবং আপনারা একটু ক্লাসটি শেয়ার করে দেন কাইন্ডলি, যারা যারা যেখান থেকে দেখতেছেন। তাহলে এটার আপনারা বুঝতে পেরেছেন কিনা এটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, ইয়েস অথবা ক্লিয়ার লেখা কমেন্ট করে জানান যে এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি পরবর্তী ম্যাথে যাব। ওকে, এটা হচ্ছে আমি মুছে দিলাম। হ্যাঁ, এই ম্যাথের আনসার কত হবে এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। প্রায় একই রকম ম্যাথ। এটা আগের ম্যাথটা যদি বুঝতে পারেন তাহলে এই ম্যাথটা আশা করি আপনারা পারবেন। এটা দশম বেসরকারি প্রবাসক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2014-তে এসেছিল। আপনারা এই ম্যাথের আনসার করতে হবে, এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। তাহলে এখানে কি বলছে, একটা গাছের পাদবিন্দু থেকে, সেম ম্যাথ, একটু আগে ছিল মিনার আর এবার গাছ। তাহলে আমরা তাহলে এরকম একটা গাছ আঁকলাম। তাহলে একটা গাছের পাদবিন্দু মানে এটা, পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী, তাহলে এটা হচ্ছে মনে করেন 19 মিটার, এটা হচ্ছে গাছের পাদবিন্দু, এতটুকু হচ্ছে 19 মিটার। 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ, আবার উন্নতিকোণ অর্থাৎ ভূমির উপরে যে কোনো গাছের শীর্ষবিন্দু, এটা গাছের শীর্ষবিন্দুর সাথে উন্নতিকোণ কত বলছে, 45 ডিগ্রি বলছে। উন্নতিকোণ 45 ডিগ্রি বলে গাছের উচ্চতা কত, হুবহু একটু আগে মিনারের উচ্চতা জানতে চাওয়া হয়েছিল, এবার গাছের উচ্চতা। সবাই সি বলতেছেন, দেখি আসলে আনসার কত আমরা দেখি। তাহলে এখানে হচ্ছে গিয়া এটা আমরা এ ধরলাম, এটা বি ধরলাম। সকলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান এটার উত্তর কত হবে, কারণ আগের ম্যাথটা এই ম্যাথটা হুবহু সেম। যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই আপনারা এটা পারবেন, আমার বিশ্বাস। তাহলে আপনারা সকলে কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। তাহলে এখানে আমাদের উচ্চতা জানতে চাওয়া হয়েছে। আমরা এখানেও tan থিটা সমান হচ্ছে টেরা লম্বা ভূত, থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে এটা। তাহলে tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই, মানে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে ভূত মানে ভূমি, তাহলে এখানে সরি আমি তো ভুল লিখতেছি, এসি হবে। আচ্ছা,
তাহলে এখানে হচ্ছে গিয়ে লম্বকে, লম্ব হচ্ছে এসি, আর ভূমিকে, ভূমি হচ্ছে বিসি। তাহলে আমার এসি এর ভ্যালু জানতে হবে, আর বিসি এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু হচ্ছে 19। আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন যে tan 45 ডিগ্রির ভ্যালু, tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, মানে অসংজ্ঞায়িত মানে 1/0, tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/0, tan 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, আর tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে কারণ আমাদের সরকারি চাকরির পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো আপনারা এগুলো মুখস্থই রাখতে হবে, নাহলে অঙ্কগুলা আটকে যাবেন। তাহলে কাইন্ডলি এগুলো একটু মুখস্থ করে রাখবেন। তাহলে এখানে হচ্ছে কি সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। তাহলে এখানে আমাদের বলছে tan 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখি tan 45 ডিগ্রি। হ্যাঁ, tan 45 ডিগ্রি ও এসি, এসি এর ভ্যালু আমি জানি না। আর বিসি এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু 19। তাহলে এসি এর ভ্যালু কত হবে? এসি এর ভ্যালু হবে tan 45 ডিগ্রির মান 1, তার মানে 19। তাহলে এসি এর ভ্যালু হবে 19। তাহলে এসি এর ভ্যালু 19 সি। হ্যাঁ, আপনারা যারা আনসার সি কমেন্ট করেছেন তাদের সকলের আনসার কারেক্ট। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনারা একটু কাইন্ডলি প্রত্যেকটা ক্লাস কমেন্ট করে, প্রত্যেকটা ম্যাথের আনসার কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তী ম্যাথে যাই। এটা ক্লিন করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লিন করে সিলেক্টে দেব। এই ম্যাথের আনসার কত হবে এটাও একটু কমেন্ট করে আপনারা জানান। এই ম্যাথটাও প্রায় একই রকম। এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2007 ওই পরীক্ষা এসেছিল। এই ম্যাথটা কি হবে এটার আনসারও একটু আপনারা কমেন্ট করে জানান। যে একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে এর উচ্চতা কত? তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করি। তাহলে বলছে একটা লম্বা খুঁটি ভেঙে গিয়ে, এই যে মনে করেন আমরা এটা হচ্ছে একটা লম্বা খুঁটি ধরলাম, এটা হচ্ছে একটা খুঁটি ধরলাম। তো খুঁটিটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটা 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে, তাহলে 16 মিটার উঁচু, মনে করেন এটা হচ্ছে 16 মিটার। হ্যাঁ, এটা হচ্ছে 16 মিটার। মনে করেন পুরাটা হচ্ছে খুঁটি ছিল, এই পুরাটা হচ্ছে খুঁটির মান হচ্ছে এইচ ধরলাম। এই যে এই পুরাটা হচ্ছে খুঁটি ছিল এইচ, এর মধ্যে এই অংশটুকু ভেঙে গেছে, এই অংশটুকু ভেঙে গিয়ে এটা হচ্ছে এই অংশটিকে ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মানে এটা হচ্ছে কি এই পাশে থেকে নুয়ে এই পাশে চলে আসছে, মানে এটা ভেঙে এরকম নিচে নেমে গেছে। তাহলে এরকম নিচে নেমে গেছে ভূমির সাথে, এবং এটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? 30 ডিগ্রি কোণ তৈরি করছে। মানে এই অংশটা ভূমির সাথে ভেঙে গিয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। পুরাটা কিন্তু এইচ, খুঁটির দৈর্ঘ্য ছিল এইচ। এখন আমার জানতে চাওয়া হয়েছে ভেঙে থাকলে উচ্চতা কত, অর্থাৎ খুঁটির উচ্চতাটা আসলে কত ছিল। তাহলে এখান থেকে আসলে আমার কি বের করতে হবে? আমার এই অতিভুজটাই তো আসলে আমার বাকি অংশ ছিল, এই বাকি অংশটা ভেঙে গিয়ে কিন্তু অতিভুজ হয়েছে। দ্যাট মিনস আমার অতিভুজটাকে বের করতে হবে, তারপরে আমি খুঁটির অ্যাকচুয়াল উচ্চতাটা পেয়ে যাব। তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানান এই ম্যাথটার উত্তর কত হবে। হ্যাঁ, আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা এটা একটু ক্লিয়ার করে জানান, মানে ক্লিয়ার লিখে জানান যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা। মানে আমি বলতে চাচ্ছি যে এই যে এই অংশটা আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখাই, এ বি সি, এই এ বি কিন্তু এখানে আসছে, এই এ বি যেই কথা, এই এ বি একই কথা। কারণ হচ্ছে এই এ বি অংশটাই ভেঙে এখানে চলে আসছে, অর্থাৎ এই অংশটা এখানে ছিল, এখান থেকে ভেঙে এখানে চলে আসছে, অর্থাৎ অতিভুজ তৈরি করছে। তাহলে আমার এই এ বির মান যদি বের করতে পারি, এ বি আর বিসি মিলিয়ে হবে খুঁটির দৈর্ঘ্য। এটা আপনার একটু আনসারটা কত হবে এটা উত্তর করে জানান। তাহলে এখানে হচ্ছে আমাদের লম্ব দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে। তাহলে আমরা জানি সাগরে লবণ আছে sin 30 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে এ বি। লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ দিলাম। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমার বিসি এর ভ্যালু দেওয়া আছে 16, আমার এবি এর ভ্যালু বের করতে হবে। আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে এবি সমান সমান আসবে 32, 32। তাহলে এবি এর ভ্যালু আসে 32, দ্যাট মিনস এখানে 32। তাহলে টোটাল এই পুরা উচ্চতাটা ছিল খুঁটির উচ্চতা, তাহলে 16 আর 32 মিলে কত হয়? 48। তাহলে 48 মিটার আনসার হবে এ। এই আনসারটা হবে এ। আপনারা এই আনসারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, আপনারা এটা ক্লিয়ার কিনা। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এরকম আরো ম্যাথ সামনে থাকবে। আপনারা যদি এই ম্যাথটা বুঝতে পারেন তাহলে পরবর্তী ম্যাথগুলো আপনারা পারবেন। এটা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এই ম্যাথটা আসলে ক্লিয়ার কিনা আপনাদের কাছে। তাহলে আমি এটা মুছে দিব, আর যদি প্রবলেম থাকে তাহলে কোনো প্রবলেম হলে আমি আবার বুঝাবো। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটা ক্লিয়ার কিনা। তাহলে আনসার হবে কি এ, 48 মিটার। ওকে, আমি এটা মুছে দিচ্ছি।
আচ্ছা, হ্যাঁ আনসার হবে এ। যারা আবার বলেন 48 কেন হলো, আচ্ছা আপনি একটু আগে বলতেন, আপনার আমি তো মুছে দিলাম। আচ্ছা আপনি আমার সাথে থাকেন। 48 তো বলছে খুঁটির দৈর্ঘ্য, ওই ভাঙা অংশটাই তো অতিভুজ হয়েছিল, তাহলে ভাঙা অংশের মান পাইছিলাম 32, অতিভুজটা 32 আর উপরের অংশ ছিল 16, 16 আর 32 মিলে 48, এই কারণে হয়েছে। হ্যাঁ আপনারা একটু কাইন্ডলি কমেন্ট গুলো একটু দ্রুত করবেন, আপনাদের ভালোর জন্যই, কারণ আমি তো মুছে দিয়েছি। আপনারা যদি আগে কমেন্ট করতেন তাহলে আমি এটা পারতাম। ঠিক আছে, আমি সমস্যা নাই, পরবর্তী ম্যাথ এরকম থাকবে, আপনারা কাইন্ডলি সাথে সাথে রেসপন্স করলে আমার জন্য ভালো হবে। এই ম্যাথটাও প্রায় সেম রকম, আপনারা এই ম্যাথটা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আর যদি না বুঝেন সাথে সাথে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এটা বিসিএস পরীক্ষা আসছিল, তাহলে এখানে বলছি কি 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল, হুবহু সেম ম্যাথ। দেখেন আগের ম্যাথটা আর এই ম্যাথটা, আগেরটা না বুঝলে এটা একটু চেষ্টা করেন, এটাও একই রকম, এই ম্যাথটা বুঝলে হবে, আগেরটার এই ম্যাথটা হুবহু সেম। তাহলে বলছে 18 ফুট উঁচু একটি খুঁটি, তাহলে এই যে খুঁটির দৈর্ঘ্য, এখানে আমি এই যে একটা খুঁটি দিলাম, এই খুঁটির দৈর্ঘ্য বলছে 18 ফুট। একটু আগে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য দেওয়া ছিল না, এবার সম্পূর্ণ উচ্চতা দেওয়া আছে। 18 ফুট খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ধরি এইখান থেকে খুঁটিটা ভেঙে গেছে, এটা এ, এটা বি, এটা সি, এই যে ধরলাম এই এবি অংশটা ভেঙে ভূমির সাথে অতিভুজ তৈরি করছে, তাহলে এটারে এ ধরলাম। কারণ এই অংশটা ভেঙে, দেখেন এরকম একটা মনে করেন গাছ, ঝড় হচ্ছে, ঝড় আসার কারণে এই দিক থেকে বাতাস আসছে, বাতাস আসলে কি হয়, গাছের কিন্তু মাথার অংশটাই ভেঙে যায়। মনে করেন এই দিক থেকে গাছটা ভেঙে গেছে, ভেঙে এই অংশটা এরকম হয়ে গেছে, তাহলে এই অংশটা জাস্ট হচ্ছে গিয়ে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন না হয়ে জাস্ট এখান থেকে বাঁকা হয়ে এখানে চলে আসছে, তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ শেপ তৈরি হয়। হ্যাঁ, তাহলে এই যে এরকম হয়েছে, এখানে মনে করেন বাতাস আসছে দিক বরাবর, 18 ফুটের একটা বড় গাছ ছিল, তাল গাছ ছিল, তাল গাছটা বা বাঁশ গাছ ছিল, বাঁশ গাছটা ভেঙে বিচ্ছিন্ন না হয়ে জাস্ট বাঁকা হয়ে এরকম হয়ে গেছে। আপনারা যদি গ্রামে দেখেন বিভিন্ন জায়গায় এরকম ঝড় হলে কিন্তু এরকম হয়, বাঁশ গাছ ভেঙে যায়। হ্যাঁ, বাঁশ যদি অনেক শক্ত, বিভিন্ন গাছই দেখবেন ভেঙে এরকম বিচ্ছিন্ন না হয়ে একদিকে পড়ে যায়, তাহলে এরকম হয়েছে আর কি। তাহলে এখানে পুরোটা 18 ফিট ছিল, তাহলে মনে করি এতটুকু ভেঙে গেছে, তাহলে এই অংশটার মান যদি আমরা এক্স ধরি, এই অংশটার মান যদি এক্স ধরি, তাহলে এবি তো এটা, তাহলে এটা এক্স হবে। তাহলে পুরাটা ছিল 18 মিটার, তাহলে এতটুকু যদি এক্স হয়, বিসি সমান কি হবে, এটা একটু কমেন্ট করে জানান তো। দেখেন পুরাটা 18 মিটার, এতটুকু এক্স, তাহলে এতটুকু হবে 18 মাইনাস এক্স, বিসি হবে 18 মাইনাস এক্স। এতটুকু বুঝতে পেরেছেন কিনা এটা একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে জানান, যে আসলে বিসির মান যে 18 মাইনাস এক্স হবে এটা বুঝতে পেরেছেন কিনা। পুরাটা হচ্ছে এসি হচ্ছে 18, যদি এতটুকু এক্স হয় তাহলে এটা কিন্তু 18 মাইনাস এক্স হবে। এটা কিভাবে হইলো, যেমন হচ্ছে মনে করেন এই পুরাটার দৈর্ঘ্য, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, তাহলে এইখানে হচ্ছে একটা অংশ, এই অংশটা যদি ধরে নেন, এই অংশটা যদি 5 হয়, তাহলে এই অংশটা কত হবে, এই অংশটা হবে 18 মাইনাস 5 না, কারণ পুরাটা তো 18 মিটার, এই অংশটা 5 মিটার হলে এই অংশটা কিন্তু 18 মাইনাস 5 হবে, এটাই একই রকম। পুরাটা হচ্ছে 18 মিটার, এই এবি যদি এক্স ধরি তাহলে বিসি হবে 18 মাইনাস এক্স। হ্যাঁ ওকে, ক্লিয়ার বলছেন, ধন্যবাদ। আপনারা তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে উত্তর কত হবে। তাহলে আপনারা যদি এতটুকু বুঝতে পারেন, বাকিটুকু কিন্তু একদম ইজি। বলছে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিল, দ্যাট মিনস আমার এই অংশটুকু খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে, দ্যাট মিনস আমার বিসি এর মানই বের করতে বলা হয়েছে। বিসি এর মান কত এটা বের করতে বলা হয়েছে, তাহলে আপনারা যদি এক্স এর মান বের করতে পারেন, 18 থেকে এক্স বাদ দিলে কিন্তু আপনারা ম্যাথটা পারবেন। তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। তাহলে এখানে কি বলছে, 30 ডিগ্রি কোণ তৈরি করে বলছে, তাহলে এটা হচ্ছে আমরা যদি 30 ডিগ্রি ধরি, এটা যদি 30 ডিগ্রি ধরি তাহলে কি হবে, আমাদের হচ্ছে গিয়ে লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, সেম ভাবে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 18 মাইনাস এক্স আর অতিভুজ হচ্ছে এক্স, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ, আর এখানে 18 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এক্স সমান 18 দুগুণে 36 মাইনাস 2x, তাহলে 2x টাইপ আসবে, 3x সমান 36, 36, তাহলে x সমান 12, x সমান 12। তাহলে যদি x সমান 12 হয়, তাহলে বলছে ভূমিটি, বলছে কি খুঁটিটি মাটি হচ্ছে এটা, মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিল, মানে এই অংশটুকুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে x এর মান 12 এখানে বসাই দিই, তাহলে 18 মাইনাস 12 কত হয়, 6, অর্থাৎ মাটি থেকে 6 ফুট উঁচুতে ভেঙেছিল। এটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটা বুঝতে পেরেছেন কিনা। একটু ফার্স্ট আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে আসলে আমি বুঝতে পারবো যে এটা বুঝতে পেরেছেন কিনা।
হ্যাঁ, আপনারা যারা সি বলছেন, হ্যাঁ ধন্যবাদ। যারা সি বলছেন, আশিক আহমেদ, আপনাকে ধন্যবাদ যে আপনি বুঝতে পেরেছেন। আপনারা আদার্স যারা দেখতেছেন কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান যে এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, যারা সি বলতেছেন তাদের সকলের উত্তর কারেক্ট। হ্যাঁ, আর যারা ক্লিয়ার বলতেছেন তাদেরকেও ধন্যবাদ। তাহলে আমি পরবর্তী ম্যাথে যাচ্ছি। এটা হচ্ছে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে 11তম প্রবাসক নিবন্ধন পরীক্ষা এসেছিল। আপনারা তাহলে এই ম্যাথটা, আপনারা যদি আগের ম্যাথটা বুঝে থাকেন তাহলে একটু কাইন্ডলি এই ম্যাথটা কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। এটাও মিনারের উচ্চতায় জানতে চাওয়া হয়েছে। তাহলে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য। তাহলে আমরা একটু মিনার আঁকি। মনে করেন মিনার হচ্ছে এটা, আচ্ছা এটা একটা মিনার। তাহলে মিনারের ছায়ার দৈর্ঘ্য, ছায়া মানে কি, মনে করেন এদিকে সূর্য আছে, হ্যাঁ এদিকে সূর্য আছে। তাহলে সূর্য কি করতেছে, এদিক থেকে আলো দিতেছে। আলো দিলে এই মিনারে কি করবে, এদিকে ছায়া পড়বে, অর্থাৎ এই যে মনে করে ছায়া। হ্যাঁ, তাহলে সূর্য আলো দিতেছে, মিনারের ছায়া পড়েছে। এবং ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য মানে কি, ছায়াটা কিন্তু তাহলে এইটা, হ্যাঁ এটা ছায়া। ছায়ার দৈর্ঘ্য বলছে 240 মিটার। হ্যাঁ, ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়, তাহলে মিনারের উচ্চতা কত এটা জানতে চাওয়া হয়েছে। এবং এখানে কত, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলেছে। তাহলে দেখেন আমি লম্বর মান জানতে চাওয়া হয়েছে, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, আর এটাকে সি ধরি। তাহলে আমার লম্বের মান জানতে চাওয়া হয়েছে, ভূমির মান দেওয়া আছে। তাহলে হ্যাঁ, যারা ক্লিয়ার বলতেছেন সকলকে ধন্যবাদ। আপনারা কাইন্ডলি এটার উত্তর করতে হবে, এটা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, এখানে আসলে ওই tan 30 ডিগ্রির ভ্যালু তো একটু ঝামেলা আছে। tan 30 ডিগ্রির ভ্যালু 1.73, মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, √3 যেই কথা 1.73 একই কথা। আসলে এটা একটু ট্রিকি কোশ্চেন করেছে। এই ধরনের কোশ্চেন আসলে আপনারা একটু বুঝে শুনে আনসার করবেন, যদি সময় থেকে ক্যালকুলেশন করে আনসার করবেন, নাহলে এটা ক্যালকুলেটর ছাড়া আনসার করা ম্যাক্সিমামের ক্ষেত্রে একটু কঠিন হবে। তো আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। এটা হচ্ছে ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আমরা জানি কি tan 60 ডিগ্রির ভ্যালু কত, tan 60 ডিগ্রি, tan মানে টেরা লম্বা ভূত, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি, এসির ভ্যালু জানতে চাওয়া হয়েছে, ভূমি হচ্ছে বিসি। তাহলে tan 60 ডিগ্রি হচ্ছে √3, এসির ভ্যালু জানতে চাওয়া হয়েছে, বিসির ভ্যালু কত 240। তাহলে এসির ভ্যালু কত হবে, এসির ভ্যালু হবে 240 ইন্টু √3, 240 ইন্টু √3। আচ্ছা, পরীক্ষাটা 2014 সালে আই গেস ক্যালকুলেটর ইউজ করতে দিত, যার কারণে এরকম কোশ্চেন করেছে। নাহলে এখানে হচ্ছে এটা ক্যালকুলেটর ছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্টের √3 ভ্যালু 1.73 গুণ করলে 240 সাথে 415.69 আসে। এটা ক্যালকুলেটর ছাড়া বের করা পসিবল না। আপনারা হ্যাঁ, এটা ক্যালকুলেটর ছাড়া আপনি বের করতে পারবেন না। এটা হচ্ছে কি, হ্যাঁ আনসার হবে এ। ঠিক আছে, যারা আনসার এ বলেছেন তারা সকলকে ধন্যবাদ, এটা আনসার এ হবে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের এটা বুঝতে পারলে আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী আমি ম্যাথে যাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের আসলে আমাদের 4টা কোর্স চলতেছে, আপনাদের জ্ঞাতার্থে আমি বলতেছি এখানে হচ্ছে 4টা কোর্স। এবং আমাদের কিন্তু আসলে অভিজ্ঞ টিচার্স চ্যানেল রয়েছে, যারা অত্যন্ত অভিজ্ঞ, অনেকদিন ধরে আপনাদের সাথে কানেক্টেড, তারাই হচ্ছে এই ক্লাসগুলা নিবে। তো এখানে হচ্ছে কি প্রথম কোর্সটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের 100 মার্কসের একটা হেভি ওয়েট প্রিপারেশন আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। এখানে 80টা লাইভ ক্লাস থাকবে, 40টি এক্সাম হবে, তারপরে পিডিএফ নোট, লেকচার বুক আপনাদেরকে দেওয়া হবে। এটার মূল ফি হচ্ছে 3000 টাকা ছিল, কিন্তু আপনাদের সুবিধার্থে হচ্ছে আপনাদের কথা বিবেচনা করে 3000 টাকার বদলে, আচ্ছা আমি একটু এটা ক্লিন করি, 3000 টাকার বদলে অফার ফি হচ্ছে আগামীকালের মধ্যে আপনারা যারা ভর্তি হবেন তাদের জন্য অফার ফি হচ্ছে 1000 টাকা। তাহলে 3000 টাকার থেকে 2000 টাকা হচ্ছে মাইনাস করে দেওয়া হয়েছে শুধুমাত্র আগামীকালের জন্য। আগামীকালের মধ্যে আপনারা যারা ভর্তি হবেন কাইন্ডলি হচ্ছে আপনারা সুবিধার জন্য আপনারা একটু আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে কাইন্ডলি আগামীকালের মধ্যে ভর্তি হয়ে নেন। আর আমাদের 2 নাম্বার কোর্স চলতেছে 47তম বিসিএস ইংরেজি গ্রামার ব্যাচের। এটা হচ্ছে আমাদের যে আব্দুর রহমান ভাই, উনি সরাসরি ক্লাসগুলো নেবেন, 25টি লাইভ ক্লাস নেবেন, 15টি এক্সাম নেবেন, মডেল টেস্ট এবং পিডিএফ নোটও আপনাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে মূল ফি ছিল 2000 টাকা, এবং আপনাদের সুবিধার জন্য আগামীকালের মধ্যে যারা ভর্তি হবেন তারা 1000 টাকা নিয়ে হচ্ছে এটা ভর্তি হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের কথা বিবেচনা করে এখানে লাইভ ক্লাস এবং হচ্ছে এক্সাম নেওয়া হয়েছে। এবং আমাদের আরো 2টি কোর্স রয়েছে, ওই 2টি কোর্স হচ্ছে একটু দেখুন। এখানে 2টি কোর্স রয়েছে। কোর্স নাম্বার 3 হচ্ছে, এখানেও 15টি লাইভ ক্লাস থাকবে, 47তম বিসিএস ইংরেজি লিটারেচার ব্যাচ। অর্থাৎ ইংরেজিতে যারা হচ্ছে কি আসলে ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট না, তাদের কাছে কিন্তু একটা ভয়ের বিষয় হচ্ছে ইংলিশ লিটারেচার, কারণ এখানে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আসলে অনেক রাইটার আছে, এবং আমরা ইংলিশ সাহিত্যের সাথে কিন্তু ওইরকম
ইন্ট্রোডিউস না, যার কারণে আমাদের কাছে ইংরেজ সাহিত্যে শেক্সপিয়ারের রচনাগুলা, শেক্সপিয়ারের নাটকগুলা, হ্যামলেট নাটকের কে নায়ক, হ্যাঁ, তারপরে হ্যামলেট নাটক থেকে শুরু করে দ্য টেম্পেস্ট, হ্যামলেটের মানে শেক্সপিয়ারের লাস্ট নাটক, এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব ভালো ধারণা নাই। এবং ইংরেজ সাহিত্যটা কিন্তু যদি আপনারা একবার শুনেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে গল্পের মতো করে, মানে গল্প যেরকম আমরা একবার শুনলে মনে রাখতে পারি, ইংরেজ সাহিত্যটা এরকম। এবং আপনাদের যদি এখানে আমাদের যে অভিজ্ঞ টিচার রয়েছে তাদের মাধ্যমে যদি আপনারা সংস্পর্শে থাকেন, আশা করি ইংরেজি সাহিত্যে আপনারা 15তে বিসিএসে 12+ নাম্বার পাবেন। এবং আপনাদের জন্য এখানে ইংরেজি সাহিত্যের জন্য 15টি লাইভ ক্লাস, 10টি এক্সাম, আর হচ্ছে গিয়ে পিডিএফ তো আপনাদের জন্য ফ্রি দিয়ে দেওয়াই হচ্ছে। এটার জন্য হচ্ছে গিয়ে 1000 টাকা আমাদের মূল ফি ছিল, এবং আগামীকালের মধ্যে যদি ভর্তি হন আপনারা কিন্তু 500 টাকায় হচ্ছে গিয়ে 15টি লাইভ ক্লাস, 10টি এক্সাম এবং পিডিএফ পেয়ে যাচ্ছেন। এবং আমাদের 4 নাম্বার কোর্স হচ্ছে এখানে সরাসরি আমিও যুক্ত থাকবো, গণিত ব্যাচ, 47তম বিসিএস ব্যাংক বেসিক টু অ্যাডভান্স গণিত ব্যাচ। এবং এখানে হচ্ছে আপনাদের জন্য 30টি লাইভ ক্লাস, 20টি এক্সাম এবং পিডিএফ থাকবে। এবং সার্বক্ষণিক হচ্ছে আপনাদের যে কোনো টপিক্সে যদি ম্যাথের প্রবলেম থাকে, ওই প্রবলেমগুলো আমাদের ইনবক্সে মেসেজ করে জানাতে পারবেন। প্রত্যেকটি বিষয়ে হচ্ছে আপনাদের স্পেশালভাবে ক্লাস নেওয়া হবে। এবং এটার হচ্ছে গিয়ে মূল ফি 1000 টাকা ছিল, এবং আগামীকালের মধ্যে ভর্তি হলে আপনারা কিন্তু 500 টাকায় এই কোর্সটি পেয়ে যাচ্ছেন। এবং আপনারা অফার লুফে নিয়ে কোর্সে অ্যাডমিট হতে ইনবক্স করুন অথবা কল করুন। আজকের মধ্যেই, আগামীকালের মধ্যে আপনারা এই নাম্বারে ইনবক্স করলে আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং আপনাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত থাকেন তাহলে আমরা অনুপ্রেরণা পাবো এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাহলে এখানে আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। ওকে, তাহলে এই ম্যাথের আনসারটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার উত্তর কত। এটা হচ্ছে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন পরীক্ষা এসেছিল। কোসেক থিটা কট থিটা সমান 2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা কিন্তু সরাসরি সূত্র থেকে চলে আসছে, সরাসরি সূত্র থেকে কিন্তু এই ম্যাথটা চলে আসছে। এটার হচ্ছে উত্তর কত হবে এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আমরা একটা সূত্র শিখেছিলাম এবং আপনারা অনেকে বলছিলেন এটাতে একটু সমস্যা। দেখেন এই সূত্রটা মনে আছে কিনা, কোসেক স্কয়ার থিটা, আচ্ছা আমি একটু মুছে দেই। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটাকে কি লেখা যায়, কোসেক থিটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কি 2 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1। তাহলে দেখেন কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত হবে, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান হচ্ছে হাফ। তাহলে আনসার হচ্ছে বি। এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে আপনারা ক্লিয়ার কিনা। আর যারা নিজেরা করেছেন এবং তারা উত্তরটাও কমেন্ট করে জানান যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। একটু কাইন্ডলি আপনারা সবাই কমেন্ট করে জানান যে এটা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। হ্যাঁ, যারা বি বলেছেন ধন্যবাদ আপনাদেরকে, আনসার কারেক্ট। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আমি পরবর্তী ম্যাথে যাচ্ছি। হ্যাঁ, এই ম্যাথটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এই ম্যাথের উত্তর কত হবে, এটাও আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এই ম্যাথগুলো আপনারা যদি, হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ মোহাম্মদ ইমরানকে, আপনি বুঝতে পেরেছেন। এই ম্যাথগুলো হচ্ছে হুবহু ত্রিকোণমিতিক অনুপাত থেকে চলে আসছে, আপনারা যদি বুঝতে পারেন তাহলে সবগুলা ম্যাথই নিজেরা পারবেন। একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার উত্তর কত। তাহলে এ সমান 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 2 10 এর জায়গায় কি 30 ডিগ্রি, আর নিচে হচ্ছে কি হবে tan স্কয়ারে, tan স্কয়ারে মানে tan, আমরা একটু আগে আমি বলেছিলাম tan স্কয়ার এ যেই কথা, tan এ তার হোল স্কয়ার কিন্তু একই কথা, tan স্কয়ারে যেই কথা tan এ তার হোল স্কয়ার কিন্তু একই কথা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, tan এ তার হোল স্কয়ার এরকম লিখতে পারবো। তাহলে 2 tan 30 ডিগ্রির ভ্যালু কত, tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। আর tan a মানে হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3 তার স্কয়ার। দেখেন এখানে টুটা কিন্তু উপরেরটার সাথে মাল্টিপ্লিকেশন হবে, মানে 2/√3, আর নিচে হবে 1/√3 স্কয়ার মানে 1/3, তারপর উল্টায় যাবে, তাহলে 2/√3 ইন্টু 3/1। তাহলে √3 মানে কিন্তু 3 মানে কিন্তু দুইটা √3, মানে 3 কে কিন্তু এরকম লেখা যায় √3 ইন্টু √3। তাহলে 3 কে যদি √3 ইন্টু √3 লিখি তাহলে 2/√3, আর 3 কে √3 ইন্টু √3/1, তাহলে একটা √3 কাটা যায়, তাহলে 2√3। আনসার হচ্ছে 2√3, মানে ডি নাম্বার আনসার।
একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটা বুঝতে পেরেছেন কিনা, এবং যারা নিজেরা করতেছেন তারা একটু আমাকে একটু কমেন্ট করে জানান যে এটার আনসার কত, এটা আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান। ঠিক আছে, যারা আনসার ডি বলেছেন হ্যাঁ তাদেরকে ধন্যবাদ। সকল যারা ডি বলেছেন তাদের সকলের আনসারই কারেক্ট। ওকে, তাহলে হচ্ছে কি আমি পরবর্তী ম্যাথে যাই। ঠিক আছে, তাহলে এই ম্যাথের আনসার কত এটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। হ্যাঁ, এই ম্যাথের আনসার কত এটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটার আনসার কত। এটা অনেক সহজ ম্যাথ। এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে থিটার মান বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি না tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা সমান 2টা যদি ওই পাশে যায় 5 - 2 মানে 3, তাহলে tan থিটা সমান কি হবে, tan থিটা সমান হবে √3। তাহলে tan থিটা সমান √3, আমরা একটু আগে বলেছিলাম tan 60 ডিগ্রির ভ্যালু √3, ডাইরেক্ট লিখতে পারেন। হ্যাঁ, অথবা হচ্ছে কি থিটা সমান tan ইনভার্স 6, এটা আপনি বোঝার দরকার নাই, আপনারা ডাইরেক্ট tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে tan থিটা সমান এত, তাহলে এখানে লিখবেন √3 মানে tan 60 ডিগ্রি। তাহলে বোথ সাইড থেকে tan বাদ, থিটা ইকুয়াল 60 ডিগ্রি, থিটার ভ্যালু 60 ডিগ্রি, দ্যাট মিন্স আনসার হচ্ছে বি। এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটাও কাইন্ডলি কমেন্ট করে জানান। আর যারা পারতেছেন তারা হচ্ছে নিজেরা করে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটা বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার লেখে আমাকে জানান। তাহলে আমি এটা ক্লিন করে দিচ্ছি। এটার আনসার কত এটাও একটু কমেন্ট করেন। আপনারা যদি আপনারা সূত্রগুলো বুঝে থাকেন, এগুলো কিন্তু সবগুলোই আসলে অনেক সহজ, আপনারা পারবেন আমার বিশ্বাস। আপনারা একটু আমার সাথে কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। তাহলে cos থিটা সমান 2/√5 হলে tan থিটার ভ্যালু কত, তাহলে এখানে আমরা ছবি আঁকবো, এটা ছবি আঁকবো। তাহলে এখানে এটা থিটা ধরলাম, তাহলে cos থিটা আমরা এখানে a ধরলাম, এটা b ধরলাম, আর এটা c ধরলাম। তাহলে cos থিটা মানে কি মনে আছে, cos থিটা মানে কিন্তু কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ 2/√5, থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, মানে এটা হচ্ছে লম্ব। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে 2, অতিভুজের মান হচ্ছে √5। তাহলে লম্বের মান কত, পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার। আমার বের করতে হবে ac স্কয়ার, তাহলে bc স্কয়ারকে এই পাশে নিয়ে আসি। তাহলে ab স্কয়ার মাইনাস bc স্কয়ার, আর ac স্কয়ারটা এই পাশে আসলে হবে রুট সমান সমান ac। তাহলে এখানে √ab স্কয়ার, ab এর ভ্যালু কত √5 এর স্কয়ার করে দিলে 5, আর bc স্কয়ার মানে 2 স্কয়ারে করলে 4 সমান সমান ac, তার মানে √1 মানে 1, তার মানে ac এর মান হচ্ছে 1। এটা আপনারা করতে করতে নিজেরা দেখেই বুঝে ফেলতে পারবেন যে এটা হচ্ছে 1। তাহলে আপনারা যারা শারমিন নূর আপনি বলতেছেন এ, আসলে আমরা সবাই কমেন্ট করে জানান যে এটার উত্তর কত। তাহলে লম্বের মান হয় a, লম্বের মান হয় 1। তাহলে এখানে tan থিটা মানে কি, tan থিটা মানে টেরা লম্বা ভূত, লম্ব বাই অতিভুজ, লম্বের মান 1, ভূমির মান 2, তাহলে 1/2, হাফ, আনসার হচ্ছে হাফ, তার মানে এ। আরিয়া তাসনিম আপনি বলেছেন বি, আসলে একটু আপনারা কাইন্ডলি দেখেন এখানে আনসার এ হয়, হাফ আসে আনসার, কারণ tan থিটা মানে কি, tan থিটা মানে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাহলে তো লম্ব হয় 1, ভূমি হচ্ছে 2, তার মানে হাফ। ঠিক আছে, একটু আপনারা কাইন্ডলি একটু ক্লিয়ার আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা এটা একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে জানান। আমি তাহলে আমার পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ম্যাথটির আনসার কত হবে এটাও আপনারা একটু কমেন্ট করে জানান। তাহলে এটা দেখেন, এখানে হচ্ছে গিয়ে একটু আগে আমরা এরকম দেখেছিলাম, তো tan থিটা ইকুয়াল বলছে √3 না, tan থিটা ইকুয়াল বলছে √3। তাহলে tan থিটা সমান কি লেখা যাবে, √3 মানে কি tan 60 ডিগ্রি, তার মানে থিটার মান কিন্তু 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি। আমার বলছে cos থিটা, এবং cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু কিন্তু হচ্ছে হাফ। এগুলো একটু আমি বলছিলাম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আপনারা ওইটা আগের কোশ্চেনের আনসার। আচ্ছা ঠিক আছে, আপনাকে তো ধন্যবাদ। আসলে আমার ফোনটা একটু নেটটা এখানে হয়তো বা স্লো, এই জন্য আমি আপনাদের আগের আনসারটা দেখছি। ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি সবগুলার আনসারই কমেন্ট করে জানান, এটা হচ্ছে আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি আগের আনসারটা সঠিকই তাহলে দিয়েছেন। তাহলে এটা বুঝতে পেরেছেন কিনা এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। cos 60 ডিগ্রি সমান হাফ, তাহলে হাফ মানে কত, হাফ মানে আনসার হচ্ছে সি,
হাফ মানে আনসার হচ্ছে সি। এটা বুঝতে পেরেছেন কিনা এটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। হ্যাঁ, সি, যারা সি বলেছেন তাদের সকলের আনসার কারেক্ট, ধন্যবাদ সবাইকে। তারপরে হচ্ছে কি আমি পরবর্তী ম্যাথে যাই। হ্যাঁ, এটার আনসার কত এটাও একটু কমেন্ট করে জানান। এগুলো কিন্তু অনেক সহজ ম্যাথ এবং এগুলো আপনারা যদি সূত্রগুলো মনে থাকে আপনাদের কিন্তু 30 সেকেন্ডের বিষয়, 30 সেকেন্ডে আপনারা এগুলো পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। এটা হচ্ছে একটু কমেন্ট করে জানান যে cot থিটা সমান যদি 5/12 হয় cosec থিটা সমান কত। একদম সহজ ম্যাথ। আগে একটা ছবি আঁকবেন, ছবি আঁকার পরে cot থিটা মানে কি tan এর উল্টা, মানে হচ্ছে গিয়ে এখানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান হচ্ছে 5, হ্যাঁ, অতিভুজ হচ্ছে 12, এটা থিটা ধরবেন। তাহলে আমরা হচ্ছে কি একটু মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর লম্ব দেওয়া থাকলে অতিভুজ কি হয় এগুলো একটু মনে রাখবেন। যেমন ভূমি 5 আর লম্ব 12 হলে অতিভুজ হয় 13। হ্যাঁ, অথবা আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এখানে যদি ভূমি 3 লম্ব 4 হয় তাহলে অতিভুজ হবে 5। তাহলে এগুলো একটু টার্মগুলো একটু মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। তো আমি এটা ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি আসলে এখানে অতিভুজ কিভাবে হয়। মানে এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মানে 12 স্কয়ার, ভূমি স্কয়ার মানে 5 স্কয়ার, আর স্কয়ারটা ওই পাশে গেলে হবে রুট। তাহলে এবি সমান সমান √12 স্কয়ার মানে 144, আর 5 স্কয়ার মানে 25, তাহলে √169, 169 মিন্স 13। ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আপনারা বলতেছেন আনসার বি, আনসার 13 এর বি। ঠিক আছে, আমরা একটু দেখি, চেক করি আনসার বি হয় কিনা। তাহলে আমরা অতিভুজ পেয়ে গেছি 13। তাহলে কোসেক থিটা মানে কি? কোসেক থিটা কিন্তু হচ্ছে সাইনের উল্টা। হ্যাঁ, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের ভ্যালু 13 আর লম্বের ভ্যালু 12, তাহলে আনসার বি। হ্যাঁ, আপনারা যারা বি বলেছেন তাদের সকলের আনসার কারেক্ট, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা এটা হচ্ছে পরবর্তী ম্যাথটারও আপনারা আনসার করেন। আমি পরবর্তী ম্যাথটা দিচ্ছি, এটা হ্যাঁ এই ম্যাথের আনসারও করেন। ঠিক আছে, এই ম্যাথের আনসার কি হবে এটাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এটা হচ্ছে একটু ট্রিকি ম্যাথ এবং এটা আমি আশা করি আপনারা পারবেন। আপনারা এটা একটু কাইন্ডলি আনসার করে জানান যে এটার উত্তর কত হবে। তাহলে এখানে হচ্ছে যোজন বিয়োজন করতে হবে, কারণ এখানে আমার tan থিটার মান বের করতে বলা হয়েছে। তাহলে যোজন বিয়োজন যদি মনে না থাকে আমি একটু আপনাদের যোজন বিয়োজনটা দেখাই দিই। দেখেন, যদি হচ্ছে a বাই বি এরকম থাকে, যোজন করতে বলা হলে a প্লাস বি হবে, আর বিয়োজন করতে বলা হলে উপরেরটা আগে নিচে নামবে, মাইনাস বি হবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি যোজন আর বিয়োজন, এডিশন আর সাবট্রাকশন, এডিশন এন্ড সাবট্রাকশন। আচ্ছা যাক, যোজন বিয়োজন মনে রাখলে হবে। তাহলে নিচের যোজনের সময় নিচেরটা উপরে যোগ হবে, বিয়োজনের সময় আগে উপরেরটা নিচে নামবে। তাহলে আপনারা একটু বলেন তো 3/4 এ যোজন বিয়োজন করলে কত হবে? এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। 3/4 এ যোজন বিয়োজন করলে কত হবে? তাহলে আমি একটু দেখি, 3/4 কে যোজন বিয়োজন করলে নিচেরটা উপরে প্রথমে অ্যাড হবে 3 + 4, আর বিয়োজনের ক্ষেত্রে আগে উপরেরটা নিচে নামে, তাহলে 3 - 4, দ্যাট মিন্স আনসার কিন্তু হবে -7। এটা বুঝতে পেরেছেন কিনা এটা একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে জানান যে এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে এখানে যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজনের ক্ষেত্রে তাহলে এখানে আমরা sin থিটা কোসেক থিটা, তাহলে এখানে আমরা sin থিটা প্লাস cos থিটা যোজন করব, তাহলে sin থিটা মাইনাস cos থিটা, আর বিয়োজনের ক্ষেত্রে আগে উপরেরটা নিচে নামবে, তাহলে sin থিটা প্লাস cos থিটা আর মাইনাস sin থিটা প্লাস cos থিটা। বিয়োজন করলাম, ডিরেক্ট লিখে ফেলছি, সমান সমান যোজন করলে sin 7 + 1, বিয়োজন করলে 7 - 1। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যারা বুঝতে পারছেন তারা আনসারটা জানাই দেন, আর যারা বুঝতেছেন না তারা হচ্ছে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানান আপনারা ক্লিয়ার কিনা। তাহলে এখানে sin থিটা cos থিটা বাদ sin থিটা মিলে হয় 2 sin থিটা, আর নিচে হচ্ছে 2 sin থিটা, আর নিচে হচ্ছে sin থিটা বাদ cos থিটা মিলে হয় 2 cos থিটা, আর এখানে হবে হচ্ছে 7 + 1 8, আর 7 - 1 মানে 6। তাহলে tan থিটা 2 বাদ sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। আচ্ছা, এই সূত্রটা আমি একটু বলি না, আপনারা একটু এটা মনে রাখবেন যে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, অর্থাৎ sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে tan থিটা পাওয়া যায়। তাহলে cot থিটা কি হবে? উল্টা, cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। এই সূত্র দুটো আপনাদের একটু মনে রাখবেন। তাহলে এখানে ঠিক আছে, যারা ক্লিয়ার লিখতেছেন ধন্যবাদ, আর যারা আনসার লিখতেছেন অনেকে বি লিখতেছেন, এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটা কি আসলে 14 নম্বরের বি না 13 এর বি ছিল, এটাও একটু সাথে লেখেন, তাহলে আমি বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে আমরা এখানে tan থিটা সমান সমান কি লিখতে পারতাছি, কাটাকাটি করলে কত হয়, 2 দ্বারা ভাগ করলে 4/3 হয়, 4/3। একটু আগে আমরা লিখেছিলাম যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বের মান 4 ভূমির মান 3 হয়, অতিভুজ হবে 5, এটা যদি থিটা ধরি, কারণ লম্ব বাই ভূমি। এখন আমার জানতে চাইছে কি
কিসের মান? tan থিটার মানে জানতে চাইছে 4/3 বি, आंसर b/3 ডাইরেক্ট চলে আসছে। হ্যাঁ, যারা হচ্ছে বি লিখেছেন, যদি 14 নম্বরের মানে আগেরটাও তো বি ছিল, কারেক্ট। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে বলতেছেন বি। তাহলে আমাদের লাস্ট ম্যাথ, আজকের আমাদের টপিকসের লাস্ট ম্যাথ। তাহলে আমি লাস্ট ম্যাথে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, 15 নাম্বার ম্যাথও তো হুবহু সেম। 15 নাম্বার ম্যাথটাও তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারলে আমার পরিশ্রম সার্থক। তাহলে আপনারা কাইন্ডলি 15 নাম্বার, হ্যাঁ 14 এর বি, ঠিক আছে, ধন্যবাদ। 15 নাম্বারটাও হুবহু সেম, তাহলে 15 নাম্বারটাও কমেন্ট করে জানান যে এটার উত্তর কত হবে। এটা আমি আপনাদের সাথে আমিও করি। হ্যাঁ, তাহলে আমাদের লাস্ট ম্যাথ, তাহলে এখানেও যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে এখানে কি লিখবো? sin থিটা প্লাস cos থিটা, যোজন করলে আবার sin থিটা মাইনাস cos থিটা, আর বিয়োজন করলে কি হবে? বিয়োজন করলে sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা প্লাস cos থিটা। হ্যাঁ, আর এখানে যোজন করলে 7 + 1, বিয়োজন করলে উপরেরটা আগে নিচে নামে, বারবার বলতেছি 7 - 1। তাহলে এখানে দেখেন cos থিটা বাদ 2 sin থিটা উপরে হবে, আর নিচে হবে sin থিটা বাদ 2 cos থিটা হবে, 2 cos থিটা, আর এখানে হবে হচ্ছে কি 8/6। তাহলে 2 2 বাদ, তাহলে tan থিটা সমান সমান হবে 4/3, tan থিটা সমান সমান হবে 4/3। তাহলে আমরা একটু ছবি এঁকে ফেলি। তাহলে ছবি আঁকলাম। তাহলে লম্বের মান 4, ভূমির মান 3, অতিভুজের মান হবে 5। এটা যদি থিটা হয়, থিটার বিপরীত লম্ব, তাহলে sec থিটা মানে কিন্তু হচ্ছে অতিভুজ বাই ভূমি, sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 3, তাহলে आंसर হবে 5/3। তাহলে आंसर হচ্ছে এ, आंसर হচ্ছে এ। এটা এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি এটা একটু কমেন্ট করে জানান যে 15 নাম্বার ম্যাথের आंसर হচ্ছে এ। ঠিক আছে, আপনারা যারা শুরু থেকে ক্লাসটিতে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে রাখবেন। পরবর্তীতে আপনারা নিজেরাও কোনো সমস্যা থাকলে আপনারা এটা বুঝতে পারবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব কেউ যদি ক্লাসটি করতে পারে তাহলে আপনাদের টাইমলাইন থেকে তারাও ক্লাসটি দেখতে পারবে, তাদেরও সুবিধা হবে। তাহলে এখানে আমরা আমাদের ক্লাসটি শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।